আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো। ওকে, তো আজকে আমরা চলে আসছি নির্ণায়কের 8 নম্বর লেকচার, রাইট? 8 নম্বর লেকচারে আজকে আমরা চলে আসছি। মোটামুটি যেগুলো একটু অদ্ভুত টাইপের পড়াশোনা ছিল, এলিমেন্টারি ট্রান্সফরমেশনের যে ম্যাথগুলো ছিল সেগুলো আমরা শেষ করছি। সেগুলোর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পর্যন্ত আমরা সলভ করছি, রাইট? বুয়েটে যে কোশ্চেন গুলো আসছিল, জেডাব্লিউতে যেগুলো আসছিল, বোর্ডের কোশ্চেন, আমরা প্রচুর পরিমাণ প্রবলেম সলভ করছি। আজকের ক্লাসটা থেকে আবার নির্ণায়কের আমরা যে পরের টপিক গুলো পড়তে যাচ্ছি, এগুলো খুবই কনসেপচুয়াল এবং খুবই ইন্টারেস্টিং। এই টপিক গুলো আবার মজার টপিক। ওকে, আমরা কথা বলবো, চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। আজকের ক্লাসের প্রথমে আসতে হলো বিপরীত ম্যাট্রিক্স। একটু ওভারভিউ দিয়ে নিই আজকের ক্লাসে আমরা কি কি পড়তে যাচ্ছি। ফার্স্টে আমরা বিপরীত ম্যাট্রিক্স দিয়ে শুরু করব। দেন এই বিপরীত ম্যাট্রিক্সের আমরা 2x2 এর বিভিন্ন টাইপের ম্যাথ দেখব, 3x3 এর বিভিন্ন টাইপের ম্যাথ দেখব, এন্ড দেন আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে সমাধান করতে হয় আমরা সেই প্রবলেমও সলভ করব। মোট কথা আজকে বিপরীত ম্যাট্রিক্স ওরিয়েন্টেড যত টাইপের প্রবলেম পসিবল হয় আমরা মোটামুটি সবগুলো সলভ করে ফেলবো। ওকে ওকে, সো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। ওকে, শুরুতেই কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে, এগুলো ভাইয়া লিখে রাখছে যেন তোমাদের সময় কম লাগে, এই জন্য এই থিওরিটিক্যাল কথাবার্তাগুলো লেখা আছে। দেখো ফার্স্টে কি লেখা আছে, এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে এটি তখনই ইনভার্টিবল বা নন সিঙ্গুলার হবে। ইনভার্টিবল মানে ওই এ ম্যাট্রিক্সটা তখনই ইনভার্স বের করা যাবে যদি এবং কেবল যদি ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু। হোয়াট ডাজ ইট মিন? ব্যাপারটাকে আমি যদি একটু সিম্পলিফাইতে বলি, এ একটা বর্গ ম্যাট্রিক্স হলে প্রথম কথা ইনভার্স বের করতে গেলে সেটাকে বর্গ ম্যাট্রিক্স হতেই হবে। মোট কথা যে কটা সারি থাকবে ঠিক সেই কটা কলাম থাকবে। সো এই একটা স্কয়ার ম্যাট্রিক্স, সেটা তখনই ইনভার্টিবল। ইনভার্টিবল মানে তখনই এর ইনভার্স বের করা যাবে যদি এর নির্ণায়কের মান শূন্য না হয়। এটা প্রথম কথা। আর যেটা ইনভার্টিবল সেটা নন সিঙ্গুলার। মোট কথা যার মান শূন্য হবে না তাকে ইনভার্স করা যাচ্ছে বটে, কিন্তু আবার যার মান শূন্য না, আমরা তো এটাও পড়ে এসেছি, সেটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সো ইনভার্টিবল হোক আর নন সিঙ্গুলার হোক, দুটার ক্ষেত্রেই কন্ডিশন তাহলে সেম। সেটা কি, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হওয়া যাবে না। ফাইন। এরপরে যদি ইনভার্টিবল হয় তাহলে আরেকটা কন্ডিশন হলো ab ইকুয়াল টু i হবে, ba ইকুয়াল টু i হবে। এন্ড দেন এখান থেকে আমরা বলতে পারি b ইকুয়াল টু a ইনভার্স। বুঝো ভালো কথা, ab ba, a আর b এর গুণফল, b আর a এর গুণফল দুটোটাই কার সমান হবে? অভেদক i এর সমান হবে, অভেদক ম্যাট্রিক্স i এর সমান হবে। এন্ড এখান থেকে আমরা তখন বলতে পারবো b ইকুয়াল টু a ইনভার্স, এন্ড ভাইস ভার্সা, এন্ড ভাইস ভার্সা। এখানে তুমি এভাবে বলতে পারবে b ইকুয়াল টু যদি a ইনভার্স হয় তাহলে a আর b এর গুণফল বা b আর a এর গুণফল হবে হলো অভেদক। ভাইস ভার্সা, মনে রাখো কথা, ab কিংবা ba এর গুণফল যদি হয় অভেদক ম্যাট্রিক্স i তাহলে b ইকুয়াল টু a ইনভার্স। এন্ড দেন ভাইস ভার্সা কথাটা কি, যদি b ইকুয়াল টু a ইনভার্স হয় তাহলে a আর b এর গুণফল হবে অভেদক ম্যাট্রিক্স, ইনফ্যাক্ট b আর a এর গুণফল হবে অভেদক ম্যাট্রিক্স। কথা বুঝে আসছে? সো এই হলো আমার ইনভার্স ম্যাট্রিক্স পড়ার জন্য দুটো কন্ডিশন বা ডেফিনিশন বলতে পারো তুমি। সো ডেফিনিশন বলো, কন্ডিশন বলো। এই ডেফিনিশন বা এই কন্ডিশন থেকে কিন্তু ম্যাথের কনসেপ্ট আসে, সেটা মনে রাখতে হবে। দেন এইবার আসো আমরা একটু ইনভার্স ম্যাট্রিক্সের প্রপার্টিজ গুলো শিখি। এখানে মোটামুটি 7-8টা প্রপার্টিজ ভাইয়া লিখে দিছে, এই প্রপার্টিজ গুলো তোমাকে মনে রাখতে হবে। ফার্স্ট প্রপার্টিজ, কোন একটা ম্যাট্রিক্স এ এর সাথে তার ইনভার্স কে যদি গুণ করো কিংবা তুমি যদি বিনিময় করে নাও, আগে এ ইনভার্স নাও তারপরে এ ম্যাট্রিক্স নাও, দুই ক্ষেত্রে গুণফলটা কি হবে? অভেদক ম্যাট্রিক্স। সো এ এর সাথে এ ইনভার্স কে মাল্টিপ্লাই করা কিংবা এ ইনভার্স এর সাথে এ কে মাল্টিপ্লাই করা, যাই করো না কেন, আউটপুট হিসেবে পাবো আমরা অভেদক ম্যাট্রিক্স। সেকেন্ড প্রপার্টিজ, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। একটা ইনভার্স ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হলো 1 বাই এ ম্যাট্রিক্সের মান। তার প্রপার্টি ট্রান্সপোজ কে ইনভার্স করা যে কথা,
ইনভার্স কে ট্রান্সপোজ করা সেম কথা, দুইটাই সেম আউটপুট। আই রিপিট, ট্রান্সপোজ কি ইনভার্স করা যে কথা, ইনভার্স কে ট্রান্সপোজ করা সেম কথা। দেন প্রপার্টিজ নাম্বার 4, এ আর বি আগে গুণ করে নিয়ে যদি ইনভার্স করো তাহলে যেই ক্রমে থাকবে, ইনভার্স করে নিয়ে যদি গুণ করো তাহলে ক্রমটা জাস্ট উল্টে যাবে। দেখো আগে গুণ করে যখন ইনভার্স করতেছো 1 নাম্বার পজিশনে এ, 2 নাম্বার পজিশনে বি, আর ইনভার্স করে নিয়ে যখন গুণ করতেছো তখন 1 নাম্বার পজিশনে বি, 2 নাম্বার পজিশনে এ। এই যে পজিশন এক্সচেঞ্জ হয়ে গেছে না, এটা খুব একটা মেজর প্রপার্টিজ, এটা মনে রাখবা। a to the power n, n means যে কোনো পাওয়ার, জাস্ট পাওয়ারটা হইতে হবে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। a to the power n, a small n, it means ন্যাচারাল নাম্বার, এটা যে কোনো পাওয়ার। সো কোন একটা ম্যাট্রিক্সের পাওয়ার যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে পাওয়ার করার পরে ইনভার্স করা যে কথা, ইনভার্স করার পরে পাওয়ার করা সেম কথা। আর এই দুটোই অ্যাকচুয়ালি মিন করে a to the power minus n। আগে পাওয়ারের কাজ করার পরে ইনভার্স করলেও যে আউটপুট আসবে, ইনভার্স করার পরে পাওয়ারের কাজ করলেও সেম আউটপুট আসবে। এন্ড দুটোই অ্যাকচুয়ালি কি মিন করে, a to the power minus। Adjoint of a inverse and adjoint of a whole inverse দোনোটারই মান হলো a divided by determinant of a। ওর কথা ইনভার্স করে তার অ্যাডজয়েন্ট বের করা, আর অ্যাডজয়েন্ট বের করে দেন ইনভার্স বের করা, যেটা সেম। আই রিপিট, ইনভার্স বের করে তার অ্যাডজয়েন্ট বের করা কিংবা আগে অ্যাডজয়েন্ট বের করে তার ইনভার্স করা, এই দুটোই সেম। আবার এই দুটো কি মিন করতেছে, a matrix by determinant of a matrix by a matrix এর মান। ওকে, 7 নাম্বার প্রপার্টিজ, কে এটা যে কোনো একটা স্কেলার ভ্যালু, যে কোনো একটা মান। সো কে এ হোল ইনভার্স আর 1/k ইনটু a ইনভার্স দুটোই সেম কথা। কে এ হোল ইনভার্স আর 1/k ইনটু a ইনভার্স দোনোটাই কিন্তু সেম কথা। কথা কি বুঝতে পারছো? ওকে ফাইন। একটা ইনভার্স কে যদি আবারও ইনভার্স করা হয় তাহলে মূল ম্যাট্রিক্সটা ফিরে আসে। ওকে, ওকে, তো যেখানে ছিলাম, ইনভার্স কে যদি আবারও ইনভার্স করা হয় তাহলে মূল ম্যাট্রিক্সটা ফেরত আসে। ফাইনালি এই লাস্টের প্রপার্টিসটা, এটা আমরা যখন ম্যাট্রিক্সের সাথে সমাধান করব তখন এটা আমাদেরকে হেল্প করবে। ধরো তোমাকে 3টা ম্যাট্রিক্সের কথা বলা হলো এবং তাদের রিলেশনটা কি, a b = c, মানে a আর b এর গুণফল c এর সমান। এন্ড দেন এখান থেকে আমরা যদি b বের করতে চাই, সেফ b যদি বের করতে চাই, এটা রাইট সাইডে গিয়ে ইনভার্স হবে। কিন্তু মজার ব্যাপার হলো লেফট সাইডে যখন a ছিল তার পজিশন কত ছিল, 1। রাইট সাইডে গিয়ে a ইনভার্স হইছে, বাট তার পজিশন কিন্তু 1 1ই আছে। পরেরটা দেখো তাহলে আরো ক্লিয়ার হবে। এবার আমি যদি a টা রেখে b টাকে রাইট সাইডে নিয়ে যাই তাহলে b টা ইনভার্স হবে। এন্ড b লেফট সাইডে থাকা অবস্থায় কত নাম্বার পজিশনে ছিল, 2। রাইট সাইডে গিয়ে b ইনভার্স হইছে এন্ড পজিশন কিন্তু 2 নাম্বারই আছে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি। আই রিপিট, 3টা ম্যাট্রিক্স a b c এর মধ্যে রিলেশন কি, a আর b এর গুণফল ইকুয়াল টু c। এখান থেকে যদি আমি b টা চাই তাহলে a টা রাইট সাইডে গিয়ে ইনভার্স হবে। এটা লেফটে 1 নাম্বার পজিশনে গিয়েছিল, রাইট সাইডে গিয়ে ইনভার্স হলো 1 নাম্বার পজিশনে থাকে। এন্ড দেন আমি যদি a চাই তাহলে b টা রাইট সাইডে গিয়ে ইনভার্স হবে। b টা লেফট সাইডে কয় নাম্বার পজিশনে ছিল, 2 নাম্বার। সো এটা রাইট সাইডে গিয়ে ইনভার্স হয়েছে, বাট পজিশন কত নাম্বারই আছে, 2 নাম্বারই আছে। সো এই যে আমাদের বিপরীত ম্যাট্রিক্সের ডেফিনিশন বলো বা কন্ডিশন বলো, ইনফ্যাক্ট বিপরীত ম্যাট্রিক্সের যে প্রপার্টিজ গুলো, এগুলো তোমরা ভালো করে দেখে নাও। ওকে, ওকে ফাইন, দেখা হয়ে গেছে। দেন এবার চলো তাহলে আমরা পরের স্লাইডে যাই। ফর্মুলাটা লিখে রাখছি, এই ফর্মুলাটা আমরা বারবার ইউজ করব। ফর্মুলা কি, একটা ম্যাট্রিক্সের ইনভার্স ইকুয়াল টু 1 / ম্যাট্রিক্সটার মান ইনটু অ্যাডজয়েন্ট অফ a। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এটা কিন্তু আমরা নির্ণায়কের মেবি 2 নাম্বার কি 3 নাম্বার লেকচারে, 2 নাম্বার কি 3 নাম্বার লেকচারে এই অ্যাডজয়েন্ট নিয়ে কথা বলা আছে এবং ইন ডিটেইলস অ্যাডজয়েন্টের প্রচুর পরিমাণ প্রবলেমও সলভ করা আছে। যারা অ্যাডজয়েন্ট অফ a এটা বুঝতে পারতেছো না তারা কাইন্ডলি ওই লেকচারটা দেখে আসো। লেকচারটা তোমরা দেখবা কিভাবে আমি তোমাদেরকে একটু দেখাই দিই। লেকচারটা তোমরা দেখবা কিভাবে, যারা ফোন ইউজ করো
তারা ফোনে যাবা, আর যারা ল্যাপটপ বা পিসি ইউজ করে ল্যাপটপে যাবা, ইউটিউবে চলে যাবা। ওকে, একটু ডাটা কানেকশনটা অন করে নিই, ক্লাস নেওয়ার সময় ডাটা কানেকশন আমার অফ থাকে। আচ্ছা, ইউটিউবে চলে যাবা, চ্যানেল এটা স্পিয়ার্স ম্যাথ এন্ড ফিজিক্স স্পিয়ার, দিস ইজ দ্য চ্যানেল। প্লেলিস্টে যাবা, দেখো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট রিলোডেড, যে প্লেলিস্টে আছে ওখানে ঢুকে যাবা। ওখানে সিরিয়ালি সবগুলো ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার দেওয়া আছে। ওইখান থেকে তোমরা নির্ণায়কের মেবি 2 নাম্বার বা 3 নাম্বার, এই দুইটার যে কোনো একটা লেকচারে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে ইন ডেপথ কথা বলা আছে। তোমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা ওখান থেকে পড়ে নেবে, এবং ওখানে কিন্তু প্রচুর প্রবলেম সলভ করা আছে। ওকে, সো আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে তাহলে এখন আর কথা বলতেছি না, আমি ডিরেক্টলি ফর্মুলা ইউজ করে ইনভার্স বের করার কনসেপ্টে চলে যাচ্ছি। তাহলে এই ইনভার্স বের করার ফর্মুলাটা কি? 1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ a, মানে 1 বাই a ম্যাট্রিক্সের মান ইনটু a ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ওকে, এবার এই ফর্মুলা ইউজ করে আমরা ফার্স্টে একটু 2/2 এর ইনভার্স বের করতে যাই। একটা প্রবলেম আমি দিয়ে রাখছি, এই প্রবলেমটা আমরা সলভ করব। একদম বেসিক প্রবলেম। 1 3 2 4 এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। সো আমরা যদি এটাকে নাম দেই a, তাহলে কোনো প্রবলেম আছে? নো প্রবলেম। সো a ইকুয়াল 1 3 2 4। এবার আমরা a এর ইনভার্স বের করব। সো a এর ইনভার্স বের করতে গেলে দুটো জিনিস লাগবে, a এর ডিটারমিনেন্টের মান লাগবে আর অ্যাডজয়েন্ট অফ a লাগবে। সো আমরা দুটো বের করে নিই। ডিটারমিনেন্ট অফ a 2/2। সো 2/2 এর ডিটারমিনেন্ট বের করা ভেরি ইজি। প্রধান কর্ণের গুণফল মাইনাস মাধ্যমিক কর্ণের গুণফল। সো প্রধান কর্ণের গুণফল 4 মাইনাস মাধ্যমিক কর্ণের গুণফল 6, 4 থেকে 6 গেলে -2। এই যে দেখো মানটা কি 0 আসছে? আসে না, তার মানে ইনভার্স বের করা যাবে। এটাই কিন্তু বলা ছিল, একটা বর্গ ম্যাট্রিক্স তখনই ইনভার্টিবল হবে বা তখনই তার ইনভার্স বের করা যাবে যদি তার ডিটারমিনেন্ট অফ a 0 না হয়। সো ডিটারমিনেন্ট অফ a টা -2 আসছে, ইটস নট 0। সো এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে। এবার আসো আমাদের সেকেন্ড নিড কি? আমাদের সেকেন্ড নিড হলো অ্যাডজয়েন্ট। 2/2 এর অ্যাডজয়েন্ট কিভাবে বের করে এটাও আমরা সহযোগিতা শিখছিলাম। প্রধান কর্ণের যে উপাদানগুলো এগুলো ইন্টারচেঞ্জ হবে। আচ্ছা, এখান থেকেই দেখো প্রধান কর্ণের উপাদানগুলো সোয়াপিং হবে, জায়গা পরিবর্তন করবে। একের জায়গায় 4 আসবে, 4 এর জায়গায় 1 চলে যাবে। একের জায়গায় 4 আসলো, 4 এর জায়গায় 1 চলে গেল। গেছে? এন্ড যে মাধ্যমিক কর্ণের এলিমেন্ট গুলো এগুলোকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। -3 এরপরটা হলো -2। ঠিক আছে, -3 -2। এই তো আমরা 2/2 এর অ্যাডজয়েন্ট পেয়ে গেছি। সো এর মানও পাইছে, adjoint of a পাইছে। So a inverse কি? a inverse equal 1 divided by determinant of a into adjoint of a. So 1 divided by -2, কারণ determinant of a হলো -2, into adjoint of a 4 -3 -2 1. Okay, so 1 by -2 মানে actually it means -half. It means -half. এটা একটা ম্যাট্রিক্স। সো -half একটা ম্যাট্রিক্সের সাথে গুণ আকারে থাকা মানে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে। এটা যদি নির্ণায়ক হতো তাহলে -half আইদার কোন একটা সারিতে গুণ হতো কিংবা কোন একটা কলামে গুণ হতো, বাট it is a matrix, so -half এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে। আমরা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে a ইনভার্স কত আসছে? -half যদি 4 এর সাথে মাল্টিপ্লাই করা হয় তাহলে -2, -half যদি -2 এর সাথে মাল্টিপ্লাই করা হয়, so 1
-3 এর সাথে মাল্টিপ্লাই করা হলে 3 ডিভাইডেড বাই 2, 1 এর সাথে মাল্টিপ্লাই করা হলে -half। ওকে, এই যে আমরা পেলাম, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে ওকে, মোটামুটি আমরা বুঝতে পারছি 2/2 এর ইনভার্স কিভাবে বের করে, ভেরি ইজি। এবার আমরা 2/2 এর ইনভার্স বের করার ম্যাথটা একটু সুপার ট্রিক দিয়ে দেব, কারণ আমি তোমাদের বলি 2/2 এর ইনভার্স এটা আসলে রিটেন বা সিকিউতে আসার কোনো পসিবিলিটি নাই, আসলেও সেটা খুবই রেয়ার। এটা ম্যাক্সিমাম আসবে হলো তোমার এমসিকিউতে। সো আমরা এবার একটু শর্ট প্রসেসটা দেখি। শর্ট প্রসেসটা ব্যাপারটা এরকম যে এ একটি ম্যাট্রিক্স হবে, এ একটি ম্যাট্রিক্স, ব্যাপারটাকে আমরা কিভাবে নামি এই অন্যভাবে জিনিসটা লেখা ট্রাই করি। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, যার এলিমেন্ট গুলো এ বি সি ডি। একটা ম্যাট্রিক্স আছে এ যার এলিমেন্ট গুলো এ বি সি ডি। দেন এখান থেকে যদি এ ইনভার্স বের করতে বলে তাহলে নিচে হবে এডি মাইনাস বিসি, নিচে হবে এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি। এন্ড উপরে কি হবে দেখো, উপরে যেটা হবে ডি মাইনাস বি মাইনাস সি। এ আর ডি এরা নিজেদের জায়গা এক্সচেঞ্জ করবে, বি আর সি এদেরকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। এ আর ডি এরা নিজেদের জায়গা এক্সচেঞ্জ করবে, বি আর সি এদেরকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। এন্ড জাস্ট এই ট্রিকটা খাটাই আমরা এই প্রবলেমটা এবার সলভ করি। এক লাইনে উত্তর শেষ হবে। এখানে এ কত আছে 1 3 2 4, 1 3 2 4। ওকে, সো A inverse equal to কি তাহলে, জাস্ট কম্পেয়ার করো A B C D এর সাথে যদি কম্পেয়ার করো, এটা A B C D আমাদের লাগতেছে কি নিচে AD minus BC, so AD minus BC, AD that is 4 minus BC that means 6, so 4 থেকে 6 গেলে minus, and then উপরে কি হবে A আর D পজিশন এক্সচেঞ্জ করবে, সো A আর D যদি পজিশন এক্সচেঞ্জ করে 4 1, B আর C কে মাইনাস দিয়ে গুণ করলে -2 -3। জাস্ট পরের লাইনে চলে যাও। সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে এবার -2 দিয়ে ভাগ করে দাও, ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে -2 দিয়ে ভাগ করে দাও। সো -2 দিয়ে যদি ভাগ করি -2 1 3 divided by 2 minus half, this is the answer. Okay, fine। তাহলে দেখো এইভাবে যদি যদিও এটা 2/2 এর তুমি মেইন প্রসেসটা বলো আর সুপার ট্রিক বলো দুটোটাই ছোট, তারপরেও মেইন প্রসেসে তোমার 3টা 4টা 5টা লাইন লিখতে হচ্ছে, সুপার ট্রিকে তুমি কিন্তু জাস্ট ম্যাথটা তুলেই পরের লাইনে অ্যানসার লিখে ফেলতে পারতেছো। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? ওকে, নাইস। দেন আসলে পরের প্রবলেমে যাই। এই ম্যাথটা আমি তোমাকে পুরোটা সলভ করে দেব, আমি তোমাকে ম্যাথটা রাস্তা পর্যন্ত তুলে দেব, বাকি জোরানোর কাজ এ দেওয়া আছে বি দেওয়া আছে, বলছে এ বি হোল ইনভার্স কত। দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা, আমরা পাই AB whole inverse equal B inverse into A inverse, এটা দিলাম 1 নাম্বার ইকুয়েশন। পাইলাম কোথা থেকে, প্রপার্টিজ দেখো 4 নাম্বারটা। আগে গুণ করে যদি ইনভার্স করো তাহলে যে ক্রম থাকবে, ইনভার্স করে যদি গুণ করো তাহলে জাস্ট ক্রমটা উল্টে যাবে, A B এর পজিশনে চলে যাবে আর B A এর পজিশনে চলে আসবে, রাইট? এটাই তো এখানে ইউজ করা হয়েছে।
সো আমরা পাই AB হোল ইনভার্স ইকুয়াল B ইনভার্স ইনটু A ইনভার্স। তাহলে AB হোল ইনভার্স বের করা যে কথা, B ইনভার্স আর A ইনভার্স বের করে দুটো মাল্টিপ্লাই করা সেম কথা। আর তুমি এখান থেকে B ইনভার্স বের করতে পারবে, একবারে বের করে ফেলো। B ইনভার্স যদি চাও জাস্ট B শর্টকাট প্রসেসটা ইউজ করো, সুপার ট্রিকটা। তাহলে B ইনভার্স যদি বের করতে চাও 4 4 এ 16 মাইনাস 3 5 15, উপরে কি হচ্ছে 4 minus 5 minus 3, right? A আর D পজিশন এক্সচেঞ্জ করলাম, সেম জিনিসই থাকতেছে, B আর C কে মাইনাস দিয়ে গুণ করতেছে ইনটু A ইনভার্স। এবার A কে ইনভার্স করো, তাহলে AD মাইনাস BC, AD গুণ করলে 6, BC গুণ করলে 5, তো নিচে 6 minus 5, AD minus BC। নিচে পরে কি হবে, উদাহরণ করণের উপাদানগুলোকে সপিং করতে হবে 3 2 এন্ড দেন মাধ্যমিক করণের উপাদানগুলো মাইনাস দিয়ে গুণ করো, -1। ওকে ওকে ফাইন। তাহলে এবার দেখো তো আলটিমেটলি এটা কত থাকতেছে, 16 থেকে 15 গেলে কত 1, সো 1 দ্বারা আসলে ভাগ করার কিছু নেই, এটা যা তাই থাকতেছে 4 -3 -5 ইনটু সেম জিনিস 6 থেকে 5 গেলে 1, সো 1 দ্বারা আসলে ডিভাইড করার কিছু নেই, 3 -5 -1। এখন ম্যাট্রিক্সের গুণ করো, ঠিক আছে, এতটুকু আমি আর করব, and then from there বাকি কাজটুকু তুমি নিজে করে নাও। ঠিক আছে, ম্যাট্রিক্সের গুণ প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ, সিমিলারলি দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম। আর গুণ যখন করবা, ধরো প্রথম সারি দিয়ে প্রথম কলাম 4 আর 3 গুণ হবে, -5 আর -5 গুণ হবে, পরে গুণফল দুটো যোগ হবে। সেম ভাবে প্রথম সারি দিয়ে যখন দ্বিতীয় কলাম 4 এর সাথে -1 গুণ হবে, -5 এর সাথে 2 গুণ হবে, গুণফল দুটো যোগ হবে। সেম as দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম। ওকে ফাইন, তাহলে বাকি কাজটা তুমি করে নিও, ঠিক আছে, ক্লিয়ার? ওকে ফাইন, নেক্সট প্রবলেম। Question কি, যেকোনো একটা ম্যাট্রিক্স আছে ইনটু B ইকুয়াল টু I হলে B ইকুয়াল টু, কাজ ধরি যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা A, তাহলে A ইকুয়াল 4 2 3 1, ঠিক আছে, A equal to 4 2 3 1। তাহলে এখানে কোশ্চেনটা কি দাঁড়ালো, A B equal to I না, এটাকে তো ধরে নিছি, সো A এর সাথে B গুণ করো ইকুয়াল টু I, এটা তো কোশ্চেনে দেওয়াই আছে, রাইট? বের করতে বলছে কি B। নাও তুমি এবার একটু ডেফিনিশনে চলে যাও, আমি তোমাকে কিন্তু বলছিলাম যে ডেফিনিশন গুলো অনেক ইউজফুল। সো ডেফিনিশনে দেখো একটা কন্ডিশন আছে, AB equal to I হলে কিংবা BA equal to I হলে B equal to A ইনভার্স, রাইট? সো প্রথম অংশটা থিংক করো, A আর B এর গুণফল যদি I হয় তাহলে নো ডাউট B equal to কি A ইনভার্স। AB equal to I, তাহলে আমরা এখান থেকে বলতে পারি B equal to A ইনভার্স। তাহলে B বের করা যে কথা, A এর ইনভার্স বের করা সেম কথা, এন্ড A তো দেওয়াই আছে, তাহলে A এর আমরা ইনভার্স বের করব, এটাই আমাদের এখানে মিন করে হলো B। A এর ইনভার্স বের করো, নিচে হবে AD মাইনাস BC, সো AD কত 4 মাইনাস BC কত 6, এন্ড উপরে কি অ্যাডজয়েন্ট, ডিভাইডের অ্যাডজয়েন্ট কি প্রধান কর্ণের উপাদান, জায়গা এক্সচেঞ্জ করবে, 4 এর কাছে 1 চলে আসছে, কর্ণের কাছে 4,
মাধ্যমিক করণের উপাদানগুলোকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। এবার তুমি আসো, b ইকুয়াল টু আলটিমেটলি তাহলে দাঁড়াচ্ছে 4 থেকে 6 গেলে -2, সো -2 দ্বারা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে ডিভাইড করো। -1/2, 3/2, 1 -2. This is the answer. Okay, কথা ক্লিয়ার? 4 থেকে 6 গেলে -2 দিয়ে ডিভাইড করো, 1 কে -2 দিয়ে ডিভাইড করলে -3 কে -2 দিয়ে ডিভাইড করলে 3/2, -2 কে -2 দিয়ে ডিভাইড করলে 1, 4 কে -2 দিয়ে ডিভাইড করলে -2, and this is the answer. লজিক ধরতে পারতেছো, লজিক ধরা যাচ্ছে। সো লজিক যদি তুমি ধরতে পারো তাহলে কিন্তু হয়ে গেল কিছুই। পরের প্রবলেমে আসো, এটা বুয়েটে আসছে, এটা বুয়েটে আসছে একটা। এটা কোন প্রপার্টিজ থেকে নেওয়া? আমরা মেবি 6 নম্বর কি 7 নম্বর একটা প্রপার্টিজ, k a whole inverse equal 1/k into a inverse, k a whole inverse equal to 1/k into a inverse, right? আরেকটা প্রপার্টিজ ঠিক তার পরেরটাই, ইনভার্স কে আবার ইনভার্স করলে কি পাওয়া যাবে? মূলটা ফেরত পাওয়া যাবে। ইনভার্স কে আবার ইনভার্স করলে মূল ম্যাট্রিক্সটা ফেরত পাওয়া যায়। এবার তুমি এখানে দেখো তুমি আসলে করবা কি? 7a হোল ইনভার্স বাট চাইছে কি a, তাহলে আমি 7a হোল ইনভার্স থেকে আমি যদি 7a কে বের করে নিয়ে আসতে চাই তাহলে এই ইনভার্সটাকে আবার ইনভার্স করতে হবে, রাইট? এখানে যা আছে একটু লিখে ফেলো তো, এখানে কি আছে তাহলে? 7a হোল ইনভার্স ইকুয়াল 4 7 5 8, সো আমি চাচ্ছি 7a হোল ইনভার্স থেকে 7a টাকে বের করে আনতে। 7a হোল ইনভার্স থেকে আমি যদি 7a টাকে বের করে আনতে চাই তাহলে এটাকে আবার ইনভার্স করতে হবে। আর এটা যেহেতু একটা ইকুয়েশন, ইকুয়েশনের এক পাশে যদি তুমি ইনভার্স করতে চাও তাহলে ব্যালেন্স করার জন্য রাইট সাইডে তোমার কি করতে হবে? ইনভার্স করতে হবে। সো বোথ সাইডে এবার ইনভার্স করতে হবে। 7a হোল ইনভার্স তার উপরে ইনভার্স ইকুয়াল 4 7 5 8, 7a হোল ইনভার্স থেকে আমি যদি 7a বের করে আনতে চাই তাহলে ইনভার্সটাকে আবার ইনভার্স করতে হবে। এন্ড এটা যেটা একটা ইকুয়েশন, ইকুয়েশনের এক পাশে যে কাজ করব আমরা ব্যালেন্সিং এর জন্য আরেক পাশে সেম কাজটাই করতে হবে। তাহলে তুমি এইবার দেখো লেফট সাইডে থাকলো কি আমাদের 7, ইনভার্স কে আবার ইনভার্স করলাম 7 এ চলে আসলো, রাইট সাইডে কি 4 7 5 8, এবার এটাকে একটু ইনভার্স করব, এটা ঠিক আছে? আমরা এটাকে ইনভার্স করব, 4 7 5 8, এটাকে ইনভার্স করি। শর্টকাট মেথড এটা, সুপার ট্রিক। প্রধান কর্ণের গুণফল এডি মাইনাস মাধ্যমিক কর্ণের গুণফল বিসি, সো 4 আসছে 30 মাইনাস 7 5 উপরে। প্রধান কর্ণের উপাদানগুলো জায়গা বিনিময় করবে 8, মাধ্যমিক কর্ণের উপাদানগুলোকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, -5। ওকে, তাহলে দাঁড়াচ্ছে 32 থেকে 35 গেলে -3, সো ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে -3 দিয়ে ডিভাইড করো, -8 ডিভাইডেড বাই 3, 5 ডিভাইডেড বাই 3, 7 ডিভাইডেড বাই 3, -4 ডিভাইডেড বাই 3, প্রত্যেকটা উপাদানকে -3 দিয়ে ডিভাইড করা হয়েছে, -3 দিয়ে।
সো 8 কে -3 দিয়ে ডিভাইডেড করলে -8/3, -5 কে -3 দিয়ে ডিভাইড করলে 5/3, এটা 7/3 আর একটা -43। এবার এই যে ইনভার্সটা বের করলাম না, এটা এবার এক নম্বরে নিয়ে এসে বসাই দাও। দেখো ম্যাট্রিক্স নির্ণায়কের ম্যাথগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা যায়। ম্যাক্সিমাম ম্যাথ 90% ম্যাথ ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। সো ক্যালকুলেটর দিয়ে কিভাবে সলভ করতে হবে এগুলো কিন্তু আমরা চ্যাপ্টার শেষে গিয়ে শিখবো। ভাই এখন যদি তুমি ক্যালকুলেটরের সলভটা শিখতে চাও, তুমি লিটারালি চোর হওয়া, তখন তোমার মন চাবে না যে ক্যালকুলেটর দিয়ে এই কাজগুলো করি, মানে মন চাবে না যে তোমার ক্যালকুলেটর ছাড়া এই কাজগুলো করি, হ্যান্ড ক্যালকুলেশন তোমার করতে ইচ্ছা করবে না, তোমার বারবার মন চাবে আমি একটু ক্যালকুলেটর দিয়ে কাজ করি, ঠিক আছে? সেই জন্য আমরা আপাতত ক্যালকুলেটরের ইউজ শিখতেছি না। আফটার এন্ড অফ দ্য চ্যাপ্টার দেন আমরা ক্যালকুলেটরের কাজ। আচ্ছা ভাই, তাহলে এক থেকে আমরা কি পাচ্ছি? 7a ইকুয়াল এটার ইনভার্স না, আর এটার ইনভার্স তো বের করলাম -8/3, 7/3, 5/3, -4/, কাজ ভিতর থেকে 1/3 কমন নিয়ে বাইরে নিয়ে আসো, 1/3 বাইরে চলে আসে, -8 তার নিচে 7, 5 তার নিচে 9, ঠিক আছে? কত? 1/3 কমন নিয়ে বাইরে নিয়ে আসছি, -8 তার নিচে 7, 5 তার নিচে 9, সো 7a থেকে আমি যদি এবার সেফ পেয়েছি, তাহলে 7 টা রাইট সাইডে গিয়ে ভাগ হয়ে যাবে, সো 1 ডিভাইডেড বাই 7 into 3 21, 7 টা রাইট সাইডে গিয়ে ভাগ হয়ে যাবে 3 সাথে 21, তার সাথে যা ছিল তাই, -8 7 5 -4। কোশ্চেনে তাই চাইছে, রাইট? কোশ্চেনে তো তাই চাইছে, এ ম্যাট্রিক্সটা কত এটাই ফাইন্ড আউট করতে বলছে, আমরা কিন্তু ফাইন্ড আউট করে ফেলছি এই ম্যাট্রিক্সটা। ওকে, গ্রেট। এইবার আর এটা আমি সলভ করে দেব না, এই প্রবলেমটা এবার নিয়ে যাবে। এ ইনভার্স আছে, প্রশ্ন বলছে a স্কয়ার প্লাস 2a ইকুয়াল টু হোয়াট? দেখো ভাই, কাজ করতে বলছে a নিয়ে, রাইট? a স্কয়ার, তার জন্য তো তোমার a কে লাগবে 2a, এটার জন্য ইউ নিড a, তাই তোমার এটা বের করতে হবে। যে প্রপার্টিসটা ইউজ করলাম এখন, যে ইনভার্স কে আবার ইনভার্স করলে মূলটা ফিরে পাওয়া যায়, সেম জিনিস। a ইনভার্স এটা আছে, সো a ইনভার্স যেটা আছে সেটাকে আবার ইনভার্স করবা, তাহলে তোমার কাছে চলে আসবে a। এই যে a ইনভার্স এর আবার ইনভার্স করবা, a চলে আসবে, পরে a কে a দ্বারা গুণ করবা a স্কয়ার, a এর সাথে 2 গুণ করবা 2a, ওকে? a কে a দ্বারা গুণ করবা a স্কয়ার, a এর সাথে 2 গুণ করবা 2a, দেন a স্কয়ার 2 যোগ করে ফেলবা, তোমার কাজ হয়ে যাবে। সো এটা আমি তোমার হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ওকে? প্রবলেম সলভড, চোখের নিমিশেই সলভ। এবার আসে এ দেওয়া আছে, বলছে a ইনভার্স। ত্রিকোণমিতিক প্রবলেম দেখে আসলে এরকম কিছু ভাবার নাই যে কোন পাহাড় পর্বত পাড়ি দিয়ে এই ম্যাথ আসছে আমি এটা করতে পারবো না। সিম্পল, তুমি আগে দেখো এর মানটা 0 হয় কিনা, যদি 0 হয় তাহলে ইনভার্টিবল না, আর যদি 0 না হয় তাহলে ইনভার্টিবল। মান বের করো তো, প্রধান কর্ণ গুণফল cos θ cos θ cos স্কয়ার θ মাইনাস মাধ্যমিক কর্ণের গুণফল, একটা মাইনাস আবার এটা মাইনাস sin স্কয়ার θ, সো মাইনাস মাইনাসে প্লাস sin স্কয়ার θ, সো এই দুটো গুণ করলে cos স্কয়ার θ মাইনাস এই দুটো গুণ করে প্লাস sin স্কয়ার θ, সো cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ এর মান কত? 1। এটা কি 0? 1 কি 0 না, তার মানে এটা ইনভার্টিবল এন্ড ইনভার্স বের করা যায়। ইনভার্সটা তোমরা বের করে নিবা, এটাও তোমাদের ভাবের কাজ, খুবই ইজি প্রবলেম, খুবই ইজি প্রবলেম, খুবই ইজি প্রবলেম, একদম সুপার কিক দিয়ে শর্টকাটে করে দেব। পরের প্রবলেমে যাই আমরা। ও তাহলে আমরা 2/2 এর মোটামুটি ম্যাথ প্রবলেম সলভ, রাইট? 2/2 এর আমরা যে কোশ্চেন 1 2 3 4 5 6 শেষ, 2/2 এর প্রবলেম শেষ।
এবার 3/3 এর ইনভার্স, 3/3 এর ইনভার্স। আগে আমরা মেইন নিয়মটা অ্যাপ্লাই করি, মেইন প্রসেসরে সলভ করি আমরা। কি বলে ফর্মুলাটা তোমাকে আরেকবার আমি রিমাইন্ড করে দিতে চাই ফর্মুলাটা। A inverse equal to 1 by determinant of A into adjoint of A. A inverse equal to 1 by determinant of A, মানে 1 by ম্যাট্রিক্সটার মান into ওই ম্যাট্রিক্সটার adjoint ম্যাট্রিক্স। জাস্ট এটা মাথায় রাখতে। তাহলে A একটা 3/3 ম্যাট্রিক্স আছে। সো 3/3 এর এই ম্যাট্রিক্সটার প্রথমে তোমার মান বের করতে হবে ডিটারমিনেন্ট হবে, তারপরে তোমার এটার অ্যাডজয়েন্ট বের করতে হবে, পরে 1 বাই মান ইনটু অ্যাডজয়েন্ট। ওকে, আমরা দেখি আমরা পাই ডিটারমিনেন্ট হবে, রাইট? এটা যেহেতু 3/3, বিস্তার করে এর মান বের করো, এন্ড বিস্তার করে মান বের করার সময় যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে ধরে বিস্তার করো। আমরা কি করি, যেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো থাকে আমরা সেটা ধরে বিস্তার করি। আচ্ছা, তুমি 3 নাম্বার সারিটা ধরে বিস্তার, কারণ এখানে একটা জিরো আছে। সো 3 যখন নিবা এর ভুক্তির চিহ্ন প্লাস, এর সারি বা কলাম বা 1 into 0 0 minus 2 into 1, এরপর জিরো নিয়ে কোনো কাজ করবা, এরপর কাজ করবা করে প্লাস 1 রেখে, এর চিহ্ন প্লাস, এর মাইনাস, আবার এর প্লাস, সো প্লাস 1। এবার 1 এর সারিবাদ কলাম বাদ, 1 এর সারিবাদ কলাম বাদ, 2 2 গুণ করলে 4 মাইনাস মাইনাস 1 1 গুণ করলে মাইনাস 1, আর এই সূত্রের মাইনাসে প্লাস 1। সো আলটিমেটলি এখান থেকে কত দ্বারা বদল হবে, 0 minus 2 that means minus 2, 3 গুণ করলে minus 6, 4 আর 5, 5 into 1 that means 5, সেটা আসছে মাইনাস, মানে কি 0 আসছে, আসলে তার মানে ইনভার্স বের করা যাবে। এখন আমার লাগবে অ্যাডজয়েন্টটা লাগবে, আমরা বড় প্রসেসে আগে সলভ করতেছি। আমরা অ্যাডজয়েন্ট বের করার জন্য তোমার প্রত্যেকটা উপাদানের, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সহগুণক লাগবে, সহগুণকগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করতে হবে, সেটাই তো হলো আমার অ্যাডজয়েন্ট। তাহলে প্রত্যেকটা সহগুণক বের করো। ফার্স্টে A11, আচ্ছা এইবার আমরা যেটা করতে পারি এটা মুছে দিই, এটা কোনো কাজ না। A11 মানে A2, এর সহগুণক যখন বের করবে সারিবাদ কলামবাদ, সো 2 minus 0 that means ভুক্তির চিহ্ন কি প্লাস, A12 পরেরটা একটু ডিটেইল লিখব। A12 এক নাম্বার সারি 2 নাম্বার কলাম, সো A1 এর সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, -1 1 গুণ করলে -1, -1 1 গুণ করলে -1, 3 into 0 that means 0, সো -1 থেকে 0 গেলে -1, আর এর ভুক্তির চিহ্ন মাইনাস, সো মাইনাস মাইনাস এর প্লাস। A13, so A13 এবার দেখো A1 এর সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, -1 0 গুণ করলে 0, 3 আর 2 গুণ করলে 6, সো 0 থেকে 6 গেলে -6, আর এর ভুক্তির চিহ্ন প্লাস, আলটিমেটলি মাইনাস। দেন A21 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম, এর সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, 1 1 গুণ করলে 1, 1 0 গুণ করলে 0, 1 থেকে 0 গেলে 1, আর এর ভুক্তির চিহ্ন মাইনাস, সো মাইনাস। সেম ভাবে A22 সারিবাদ কলামবাদ, 2 থেকে 3 গেলে মাইনাস, ওকে। A23 সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, 0 থেকে 3 গেলে -3, আর এর মাইনাসে প্লাস। A31
সারিবাদ কলামবাদ 0 থেকে 2 গেলে 1 0 0 1 into 2 মানে 2 so 0 থেকে 2 গেলে -2 আর এর বুদ্ধির চিহ্ন প্লাস ও প্লাস মাইনাস A32 3 নম্বর সারি 2 নম্বর কলাম সো 0 সারিবাদ কলামবাদ 2 into 0 মানে 0 -1 আর 1 গুণ করলে -1 সো 0 থেকে -1 বিয়োগ করতে সো মাইনাস মাইনাসে প্লাস 1 আর এর বুদ্ধির চিহ্ন মাইনাস and finally আমরা A33 এবার বের করব রাইট A33 সেই যে লাস্ট একটা সারিবাদ কলামবাদ 4 2 দুগুণে 4 -1 আর 1 গুণ করলে -1 4 থেকে -1 বিয়োগ করব মানে +1 সো আলটিমেটলি এটা 5 ঠিক আছে আর এর বুদ্ধির চিহ্নটা প্লাস সুতরাং অ্যাডজয়েন্ট অফ A এবার আমরা একবারই একটা কাজ করব আমরা সবগুলোকে সারি ওয়াইজ না লিখে একবারে কলাম ওয়াইজ লিখব তার মানে সেটা ট্রান্সপোজ হয়ে যাবে আর সবগুলো ম্যাট্রিক্সের ট্রান্সপোজটাই তো আমরা জানি অ্যাডজয়েন্ট সো প্রথম সারি কি আসছে 2 1 -6 এটা লিখব প্রথম কলাম 2 1 -6 দ্বিতীয় সারি কি আসছে -1 -1 3 এটা লিখব দ্বিতীয় কলাম -1 -1 তৃতীয় সারি কি আসছে -2 -1 5 এটা আমি লিখব তৃতীয় কলাম -2 -1 5 অ্যাডজয়েন্ট পাইলাম এখন সুতরাং A inverse equal 1 divided by determinant of A into so determinant of A আমাদের কত আসছে -1 so 1 by -1 মানে actually minus 1 by -1 মানে তো মাইনাস তার সাথে adjoint of A একবারে একটা কাজ করতে adjoint of A আমাদের যেটা বের হইছে সেটা জাস্ট করে নিয়ে আসব ওকে তাহলে আলটিমেটলি কত আসে মাইনাসটা ভিতরে গুণ করে দাও সো -2 -1 6 -2 -1 6 1 1 -2 1 this is the answer okay তাহলে আমরা মান বের করছি ফার্স্টে বড় সরো করে অ্যাডজয়েন্ট বের করছি পরে 1 divided by মান into adjoint of A 1 divided by মান into adjoint of A আলটিমেটলি যেটা আসলো সেটা কিন্তু আবার A ইনভার্স এই যে একটা বড় প্রসেস না এটা বড় প্রসেস কি এরপরে আমরা দেখব সুপার জাস্ট ওয়েট এ মিনিট এই সুপার ট্রিকতে যাওয়ার আগে আমরা বড় প্রসেস দিয়ে আরেকটা প্রবলেম সলভ করে আসি এই একটা প্রবলেম এটা আমরা একটু সলভ এ দেওয়া আছে 3 + x 4 2 4 2 + x 3 2 3 4 + x এবং x এর মান -1 হলে a ইনভার্স হতে x এর মান কত বসাইতে বলছে -1 ওকে সো আমরা প্রত্যেকটা x এর জায়গায় যদি -1 বসাই তাহলে এটা দাঁড়াচ্ছে প্রত্যেকটা x এর জায়গায় -1 বসাও তাহলে a কি দাঁড়াচ্ছে এখানে যদি -1 বসাও 3 - 1 that means 2 তার নিচে 4 তার নিচে 2 থাকে 4 এই x এর জায়গায় -1 বসালে 2 আর -1 that means 1 then 3 2 3 এখানে যদি x এর জায়গায় -1 বসাও it's 3 এ পেয়ে গেছো আমি জাস্ট একটু চেক দেই ভিডিওটা ঠিক আছে কিনা ওকে নাইস ঠিক আছে কন্টিনিউ চলতেছে এই প্যারা একদিন পড়ছিলাম টানা 3 ঘন্টা ক্লাস নিয়ে বকবক করে গিয়ে দেখি ভিডিও অনেক করি নি ওকে আচ্ছা তাহলে আমরা x এর মান প্রত্যেকটা জায়গায় -1 বসাই দিয়ে আমরা এই ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করে ফেলছি এবার এটার ইনভার্স বের করতে হবে সেই ইনভার্স বের করার প্রথম কাজ আমার কি এটা ডিটারমিনেন্টের মান লাগবে সো আমরা পাই ডিটারমিনেন্ট অফ a
যেহেতু কোনো সারি বা কোনো কলামে জিরো নেই, তুমি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম ধরে বিস্তার করো। ধরো প্রথম সারিটা ধরে তুমি বিস্তার করো। 2 নিলা ভর্তির চিহ্ন প্লাস 2 এর সারি ভাগ কলাম 3 মাইনাস 9 সারি ভাগ কলাম 3 মাইনাস 9। 4 নিলা ভর্তির চিহ্ন মাইনাস 4 এর সারি ভাগ কলাম 12 minus 6 12 minus 6 then 2 নিলাম ভর্তির চিহ্ন প্লাস 2 এর সারি ভাগ কলাম 12 minus 2 12 minus 2 আসছে তাহলে 3 থেকে 9 গেলে minus 6 আর 2 গুণ করলে minus 2 ওকে 12 থেকে 6 গেলে 6 আর minus 4 গুণ করলে minus 2 12 থেকে 2 গেলে 10 10 এর থেকে 2 গেলে 20 ওকে তাহলে -12 -24 কত হচ্ছে -36 প্লাস 12 মাইনাস এমানটা কি 0 তার মানে ইনভার্স বের করা আছে। এখন আমাদের অ্যাডজয়েন্ট বের করার জন্য প্রত্যেকটা উপাদানের সহগুণক লাগবে, দুমদাম করে ফেলি। সবগুলো বের করার আগে এটা একটু তুলে দিই, এটা ডিস্টার্ব করতেছে। A11 সারিভাগ কলাম ভাগ 3 থেকে 9 গেলে -6 ভর্তির চিহ্ন প্লাস A12 সারিভাগ কলাম ভাগ 12 থেকে 6 গেলে 6 ভর্তির চিহ্ন মাইনাস, সো -6 ঠিক আছে। A13 সারিভাগ কলাম ভাগ 12 থেকে 2 গেলে 10 ভর্তির চিহ্ন প্লাস ওকে। A21 সারিভাগ 2 নম্বর সারিভাগ 1 নম্বর কলাম ভাগ 2 নম্বর সারিভাগ 1 নম্বর কলাম ভাগ 12 থেকে 6 গেলে 6 ভর্তির চিহ্ন মাইনাস -6। A22 2 নম্বর সারিভাগ 2 নম্বর কলাম ভাগ 2 নম্বর সারিভাগ 2 নম্বর কলাম ভাগ 6 থেকে 4 গেলে 2 6 থেকে 4 গেলে 2 ভর্তির চিহ্ন প্লাস 2। A23 2 নম্বর সারিভাগ 3 নম্বর কলাম ভাগ এই সারিভাগ এটা কলাম ভাগ, সো 3 দুগুণ 6 6 থেকে 8 গেলে -2 ভর্তির চিহ্ন মাইনাস প্লাস 2 ওকে। A31 3 নম্বর সারিভাগ 1 নম্বর কলাম ভাগ এটা ভাগ 12 থেকে 2 গেলে 10 ভর্তির চিহ্ন প্লাস 10। A32 ক্যালকুলেশনে কোথাও ভুল হইলে সেটা প্লিজ একটু কারেকশন করে নিন। বড় ক্যালকুলেশনে অনেক সারাদিন ক্লাস নেওয়ার পরে আসলে যখন অনলাইনে ক্লাসগুলো রেকর্ড করি তখন নরমালি একটু টায়ার্ড থাকে, সো ক্যালকুলেশনের ভুল এটা মার্জনীয় অপরাধ। সো A32 3 নম্বর সারিভাগ 2 নম্বর কলাম ভাগ 3 নম্বর সারিভাগ 2 নম্বর কলাম ভাগ এটা বাদ সো 3 দুগুণ 6 থেকে 8 গেলে -2 6 থেকে 8 গেলে -2 আর ভর্তির চিহ্ন মাইনাস প্লাস 2। A33 3 নম্বর সারিভাগ 3 নম্বর কলাম ভাগ সো 2 থেকে 16 গেলে -14 2 থেকে 16 গেলে -14 আর ভর্তির চিহ্ন সো -14। সুতরাং adjoint of it। এখন আমরা কি করব, যে সবগুলোগুলো বের করলাম এগুলো সারিতে না লিখে কলামে লিখে ফেলবো। সো প্রথম সারি -6 -6 10 এটা হয়ে যাবে প্রথম কলাম -6 10। দ্বিতীয় সারি -6 2 2 এটা হয়ে যাবে দ্বিতীয় কলাম -6 2 2। তৃতীয় সারি 10 2 -14 এটা হয়ে যাবে তৃতীয় কলাম 10 2 -14 ঠিক আছে -14 10 2 -14 -6 10 -6 2 2 10 2 -14। সুতরাং এই ইনভার্সটা আমরা লিখি
1 divided by determinant of a into adjoint of a আমরা একবারে একটা কাজ করে ফেলবো সেটা কি adjoint of a যেটা বের হইছে তার প্রত্যেকটা উপাদানকে a এর মান দ্বারা ভাগ করতে হবে এর মান কত -16 এর মান কত -16 সো -16 দ্বারা প্রত্যেকটা এলিমেন্টকে ভাগ করব -6 কে যদি -16 দিয়ে ভাগ করব মাইনাস মাইনাসে প্লাস 6/16 দুই দ্বারা কাটাকাটি হলো 3 divided by 8 পরেরটাও 3 divided by 8 10 কে যদি -16 দিয়ে ভাগ করো একটা মাইনাস থাকবে দুই দিয়ে কাটাকাটি করলে 5 divided by 8 ওকে then 3 divided by 8 2 কে -16 দিয়ে ভাগ করো -1 divided by 8 আবার 2 কে -16 দিয়ে ভাগ করো -1 divided by 8 এটা হয়ে যাবে এটা পরে দিচ্ছি 10 কে -16 দিয়ে ভাগ করো একটা মাইনাস তো থাকবে 5 divided by 8 2 কে -16 দিয়ে ভাগ করলে -1 divided by 8 ওকে -14 কে -16 দিয়ে ভাগ করলে -5 প্লাস 7 divided by 8 এই যে যেটা আসলো এটাই কিন্তু আলটিমেটলি আমার a ওকে ক্লিয়ার ডান বুঝে গেছে কথা সো এই যে দুটো প্রবলেম আমরা সলভ করলাম এই একটা এন্ড দেন এই একটা মোটামুটি দেখো 3/3 এর যে তুমি ইনভার্স বের করলা একটু টাইম লাগছে না একটু লেন্দি হইছে না এখন আমি যদি তোমাকে একটা সুপার ট্রিক শিখাই দিতে পারি 3/3 এর ইনভার্স বের করার জন্য তাহলে প্রবলেমগুলো তোমার কাছে কতখানি সহজ হবে তুমি ইমাজিন করতে পারতেছো সো লেটস ডু ইট আমরা এবার এইরকমই একটা সুপার ট্রিক শিখব আমরা একটা কাজ করি এই যে 2 নম্বর কোশ্চেন যেটা সলভ করলাম না এটা নিয়ে আমরা একটা সুপার ট্রিক দেখব কোশ্চেনটা কি a equal to 242 413 233 এটাই তো ছিল আমার a ম্যাট্রিক্স x এর মান বসায় দেওয়ার পরে x এর মান -1 বসায় দেওয়ার পরে এটাই তো ছিল a চেক করে নাও 242 413 okay 413 then 233 okay ঠিক আছে উত্তর এটাই ওকে দেখো প্রসেসটা আমি ফার্স্টে এলিমেন্ট গুলোকে নিয়ে নেওয়া হইল and then প্রথম কলাম দুটাকে রিপিট করো 2 4 2 4 কাকে রিপিট করা হয়েছে প্রথম কলাম দুটাকে এক নাম্বার কলাম দুই নাম্বার কলাম 242 413 রিপিট শেষ কলাম দুটো রিপিট করার পরে এখন তুমি যে নতুন দুইটা সারি পাইছো ওই সারি দুটাকে আবার রিপিট করো সো 2 4 2 2 4 4 1 3 4 ঠিক আছে তুমি প্রথম কলাম দুটারে রিপিট করছো না এই দুটারে রিপিট করছো রিপিট করার পরে যেটা পাইছো তার আবার সারি দুটারে রিপিট করে দাও দিছো দেন আমি রেড কালার যেগুলোতে দিলাম এগুলো তুমি বাদ দিয়ে ঠিক করো ওকে আমি রেড কালার যাদের মধ্যে দিছি তাদেরকে তুমি বাদ দিয়ে ঠিক এরা বাদ এরা বাদ গেল এদের নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা নেই এখন তুমি কি করবে আমি বক্স করে দিব যতখানি ততখানির দিকে খেয়াল এই বক্সের মধ্যে 2/2 এর মান যেভাবে বের করতে হয় সেভাবে মান থাকে সো 2/2 এর মান বের করা কত হয় দেখো
1 আর 3 গুণ করলে 3, 1 আর 3 গুণ করলে 3, দেন তার থেকে বিয়োগ হবে 9, অর্থাৎ হচ্ছে ঠিক আছে। 1 আর 3 গুণ করলে 3, 3 থেকে 9 বিয়োগ করো, 3 থেকে 9 গেলে -6, ওকে, 3 থেকে 9 গেলে কত, -6। এরপরে তুমি এই দুটাকে চিন্তা, 3 দুগুণা 6 থেকে 12 গেলে -6, ওকে, 3 দুগুণা 6 থেকে 12 গেলে -6, 3 দুগুণা 6 তার থেকে 12, এবারও 2/2 এর মান যেভাবে বের করো সেভাবে ঠিক করো, 3 দুগুণা 6 তার থেকে 12 গেলে -6, এবার সেটা সারিতে না লিখে তুমি লিখো কলামে, ওকে, সারিতে না লিখে তুমি কলামে লেখো, দেন think about this। এবার 3 4 কত, 12, 2 থেকে 2, 12 থেকে 2 গেলে কত, 10, 12 থেকে 2 গেলে 10, ওকে, 12 থেকে 2 গেলে 10, গেল, 12 থেকে 2 গেলে কত, 10, ওকে। I repeat, আমি যেটা করছি, প্রথমে এখান থেকে 2/2 এর মান বের করছো এটা, দেন এদের থেকে 2/2 এর মান বের করছো এটা, দেন এদের থেকে 2/2 এর মান বের করছো এটা। এখন মানগুলো তুমি চারটা চারটা করে লিখছো সারি ওয়াইজ, বাট মানগুলো লিখতে হবে কিন্তু কলাম ওয়াইজ। দেন তুমি বুঝতে পারতেছো তাহলে কোন চারটা, এই চারটা, এই চারটা নিয়ে মান বের করো। 6 থেকে 12 গেলে ওকে, দেন এই চারটা, 6 থেকে 4 গেলে 6 থেকে 4 গেলে 2, ওকে, দেন এই চারটা, 8 থেকে 6 গেলে 4 দুগুণ 8, তার থেকে 3 দুগুণ 6 গেলে 2, গেল। এখানে তুমি নিচ্ছ সারি ওয়াইজ, বাট মানগুলো লিখতেছো কলাম ওয়াইজ। দেন তুমি এই চারটায় আসো, 3 4 12 থেকে 2 গেলে 10, 4 দুগুণ 8 থেকে 6 গেলে 2 থেকে যদি 16 যায়, 2 থেকে 16 গেলে -14, ওকে, দেখতে অ্যাডজয়েন্টের সাথে মিলে গেছে কিনা। সো এইটা যে বের হইল না, এটা অ্যাকচুয়ালি কি বের হইছে জানো, এটা অ্যাকচুয়ালি আমাদের বের হইছে হইল অ্যাডজয়েন্ট অফ এ। আগে অ্যাডজয়েন্ট অফ এ বের করার জন্য এখানে প্রত্যেকটা সহগুণক বের করছি, সহগুণকগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করছি, নট ইভেন দ্যাট, এখানে প্রত্যেকটা সহগুণক বের করছি, সহগুণকগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করছি, বাট এবার কি তা করছি, করিনি। সেইটা যেটা বের হইলো এটা হলো অ্যাডজয়েন্ট অফ এ, এন্ড দেন এবার সিম্পলি আমরা কি করব, এটা বুঝতে পারতেছি, এই অ্যাডজয়েন্ট অফ এ কে মান দিয়ে ডিভাইড। সো মানটা কত বের হয়েছিল, এটার মানটা কত বের হয়েছিল, -16, সো -16 দিয়ে আমরা ডিভাইড করলাম, সো -1 ডিভাইডেড বাই 16, তার সাথে যা বের হইছে, ওকে, তাহলে কথা আসছে, -6 কে -16 দিয়ে যদি ডিভাইড করো, 3 divided by 8, then what, 3 divided by 8, then -5 divided by 8, 3 divided by 8, -1 divided by 8, -1 divided by 8, -5 divided by 8, -1 divided by 8, 7 divided by 8, এই আসলো আমাদের ইনভার্স। সূত্রটা মিলাও তো, 38 38 -5 8, ওকে, 38 38 -5 8, গুড, 38 -1 8 -1 8, 38 -1 8 -1 8, -5 8 -1 8 7 8, -5 8 -1 8 7 8, this is that.
দেখছো কতটুকু সময় লাগে। সেইভাবে তুমি সুপারস্ক্রিপ্ট ইউজ করে কিন্তু প্রবলেম সলভ করতে পারো। তাহলে এই যে প্রবলেমটা প্রথমটা, এটা এখন তুমি তাহলে সুপারস্ক্রিপ্ট খাতা করে ফেলো, ঠিক আছে? চলো পরের প্রবলেমে যাই। এই প্রবলেমগুলো আমার তোমাকে সলভ করে দিতে হবে। আচ্ছা, বি দেওয়া আছে এবং বলছে এ যদি বি এর ট্রান্সপোজ হয় তাহলে এ ইনভার্স। সিম্পল, বি যেটা দেওয়া আছে তাকে যদি ট্রান্সপোজ করো তাহলে তুমি এ পাবা, আর এ যখন পাবা সেখান থেকে তুমি ইনভার্স বের করতে পারবা। সিম্পল, এটা তাহলে তোমার হোমওয়ার্ক হলো। ঠিক আছে, ভালো করে বুঝো। বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এটা বর্গ ম্যাট্রিক্স, তার মানে নো ডাউট এখান থেকে ইনভার্সের কাজগুলো করা যেতে পারে যদি এর মান 0 না হয়। ওকে ভাই, তাহলে বি দেওয়া আছে, বি কে তুমি ট্রান্সপোজ করবে, কি করবে? ট্রান্সপোজ, তাহলে যেটা পাবা সেটা এ, পরে ওই এ এর ইনভার্স বের করতে বলছে। পরের প্রবলেমে যাও, এটাও তোমার বাড়িতে থাকবে। ইজি কোশ্চেন, ভেরি ভেরি ইজি। বি ম্যাট্রিক্স আছে, সি ম্যাট্রিক্স আছে এবং তোমাকে বলে দিয়েছে a ইকুয়াল টু b প্লাস c। কি বলে দিয়েছে? a ইকুয়াল টু b প্লাস c। তার মানে তুমি b এর সাথে যদি c ম্যাট্রিক্স কে যোগ করো, b ম্যাট্রিক্স এর সাথে যদি c কে যোগ করো তাহলে পাবা a। যোগ তো তুমি করতেই পারো, b ম্যাট্রিক্স এর সাথে c ম্যাট্রিক্স কে যোগ করো তাহলে পাবা কি a, পরে ওই a এর ইনভার্স বের করতে বলছে। সিম্পল, তাহলে b আর c কে যোগ করবা, পরে a পাবা, a এর ইনভার্স বের করবে। এই প্রবলেমটা রুয়েটে আসছে, এখানে সলভ করতে। কোশ্চেন কি, x এর কোন মানের জন্য a ম্যাট্রিক্সটি b ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে? x এর কোন মানের জন্য a ম্যাট্রিক্সটি b ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হবে? একবারে ডেফিনিশনটা, ডেফিনিশনে একটা কন্ডিশন আছে, a একটা বর্গ ম্যাট্রিক্স, এটি তখনই ইনভার্টিবল হবে বা b ইকুয়াল টু a ইনভার্স হবে যদি ab ইকুয়াল টু i হয় কিংবা ba ইকুয়াল টু i হয়, রাইট? জাস্ট ডেফিনিশনের এই প্রপার্টিসটা এবার আমরা ইউজ করব। তাহলে x এর কোন মানের জন্য a ম্যাট্রিক্সটা b এর বিপরীত ম্যাট্রিক্স হবে। তাহলে a যদি b এর বিপরীত ম্যাট্রিক্স হয়, a আর b যদি b এর বিপরীত ম্যাট্রিক্স হয় তাহলে a আর b এর গুণফল কি হবে? তাই তো বলা আছে। ভাইস ভার্সা চিন্তা করো, ভাইস ভার্সা চিন্তা করো। then again vice versa চিন্তা। ab equal to i হলে b equal to a inverse, vice versa চিন্তা করো। তাহলে b equal to যদি a inverse হয়, ab equal to i, তাহলে b যদি a এর ইনভার্স হয় তাহলে a আর b এর গুণফল কি i। সেম ভাবে a যদি b এর ইনভার্স হয় তাও a আর b এর গুণফল কি হবে? i। b a এর ইনভার্স হলে a আর b এর গুণফল i। সেম ভাবে a যদি b এর ইনভার্স হয়, a যদি b এর ইনভার্স হয় তাও a আর b এর গুণফল কি হবে? লোক i। আমরা এখান থেকে যেহেতু a ম্যাট্রিক্সটি b এর বিপরীত, a আর b এর গুণফল ইকুয়াল টু, কাজ করবো এবার গুণনের, বাট কনসেপ্ট আসছে কোথা থেকে? ইনভার্স ম্যাট্রিক্সের কনসেপ্ট। গুণনের কাজ করবো সেম, এবার আমরা এর সাথে b গুণ করব, পরে ওই ab কে অবেদকের সাথে কম্পেয়ার করে x এর মান বের করব। কাজ করব গুণনের, মাল্টিপ্লিকেশনের, বাট কনসেপ্ট আসছে ইনভার্সে। এবার আমরা একটু এর b গুণ করি, এই কত হচ্ছে 2 0 1 0 1 minus 2 7 0 8 b কি আছে minus x 0 x 14x 1 minus 4x 7x 0 minus 2 equal to এটাকে পরে লিখতেছি, i এর ফরমেশনটা পরে লিখতেছি, আগে গুণটা করে লিখি। সো দেন নেক্সট লাইনে কি হবে দেখো তো,
এদের গুণ করো। বোঝার সুবিধার্থে একটা কাজ, প্রথম সারি দিয়ে প্রথম কলামকে যখন গুণ করবে, যেন তোমার দৃষ্টি জাস্ট এই দুটার মধ্যেই থাকে, আইসাইট যেন এই দুটার মধ্যেই থাকে, এটা সহজ করে। সো প্রথম সারি দিয়ে যখন প্রথম কলামকে গুণ করবা, 2 আর -x গুণ করলে -2x, 0 0 তো 0, 7 আর x গুণ করলে 7x, সো -2x আর 7x মানে 5x। এবারে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, 2 আর 14x গুণ করলে 28x, 2 আর 14x গুণ করলে 28x, 0 আর 1 গুণ করলে 0, 7 আর -4x গুণ করলে -28x, সো +28x -28x আর একটা 0, সব মিলে আলটিমেটলি হলো 0। 2 আর 7x 14x, 0 তো 0, 7 আর -2x -14x, সো সবগুলো যোগ করলে এটা আসবে। ওকে, এবার আমরা যেটা করব, দ্বিতীয় সারি দিয়ে প্রথম দেখো কত আসে, 0 0 1 0 0 0x 0, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, 0 0 1 1 গুণ করলে 1 আর 0 -4x 0, সো 0 1 0 যোগ করলে, and then দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, 0 7x 0 1 0 0 0 -2x 0, সো সবগুলো 0 যোগ করলে। এবার তৃতীয় সারিতে যাব, তৃতীয় সারি দিয়ে প্রথম 1 - x গুণ করলে -x, -2 0 0, x আর 1 গুণ করলে x, সো -x 0 + x, আলটিমেটলি কত 0। দ্বিতীয় কলামে যাব, 1 আর 14x গুণ করলে 14x, -2 আর 1 গুণ করলে -2, 1 আর -4x গুণ করলে -4x। তাহলে 1 আর 14x 14x, 1 আর -4x -4x, 14x থেকে উপরে উঠলে 10x, -2 আর 1 গুণ করলে -2, এটা হচ্ছে 10x, and finally এটাতে যদি যাই, 1 আর 7x 7x, -2 0 তো 0, সেটাও হচ্ছে 5x। এইটা ইকুয়াল টু ওমেগা। এবার অবস্থা ভাগ, 1 0 0 0 1 0 0। এবার আমরা সমতা করব এটার মধ্যে, এটার কাজ শেষ। এবার আমরা এটা সমতা করে x এর মান বের করব, সমতা হতে পারে জিরোগুলো তো সব মিলে গেছে, এই 2 0 এই 2 0 এই 2 0 এই 2 0, এইটা আর এইটা মিলছে। ওকে, তাহলে এবার দেখো তো, প্রথমটা যদি কম্পেয়ার করো 5x = 1, আবার এইটার এটা কম্পেয়ার করলো 5x = 1, সো একদম প্রথমটা একদম লাস্টেরটা কম্পেয়ার করলে 5x = 1। আরেকটা জিনিস দেখো তো, এখান থেকে 10x - 2, এখান থেকে 0, এই দুটোর কম্পারিজনে কি আসছে, 10x - 2 = 0। যে যতগুলা কম্পেয়ার করে লেখা যায় সবগুলোই লিখতে হবে, কজ হতে পারে x এর সিঙ্গেল কোনো মান আসছে, কিংবা হতে পারে x এর মাল্টিপল কোনো মান আসছে। সো উই ডোন্ট নো, আমরা তো আসলে সলভ করার পর্যন্ত আমরা জানি না x এর এখানে সিঙ্গেল আউটপুট আসবে নাকি মাল্টিপল আউটপুট আসবে। সো আমরা কম্পারিজন করে যতগুলো পসিবল সবগুলোই লিখব। সো প্রথম দুটো নিয়ে যদি কাজ করা হয়, মানে প্রথম কম্পারিজন নিয়ে, তাহলে এখান থেকে x এর মান কত, 1 / 5, x = 1 হলে x = 1 / 5। এখান থেকে যদি দেখো, তাও x এর মান আসবে 1 / 5। 10x - 2 0, so 10x = 2, x = 2/10, কাটাকাটি করলে 1 / 5। সো যেভাবে ক্যালকুলেশন করে x এর মান 1/5, আলটিমেটলি কিন্তু আমরা পেয়ে গেছি x এর মান কত, 1/5, এবং x এর মানটাই আমাদের কোশ্চেনে বের করতে বলছে। সো আমরা প্রবলেম সলভ করে ফেলছি। ওকে, ক্লিয়ার? এটা আসছে পরের প্রবলেম। ওইটা আসছে এবং এটা ভেরি রিসেন্ট আসছে, মেবি 23-24 সেশনে আসছিল এটা, 23-24-এ। মিউ এর যে সকল মানের জন্য এ ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, মিউ এর পূর্ণ সংখ্যক মানটির নিকটবর্তী পূর্ণ সংখ্যার জন্য এ ইনভার্স করতে, এই পুরো প্রবলেমটা তোমাকে আর সলভ করাই দিতে হবে না।
কঠিন ভাবে ম্যাথটা চিন্তা করা বাদ দাও, তুমি স্টেপ বাই স্টেপ একটু ম্যাথটা ভাবো। সো প্রথম স্টেপে কি বলছে, মিউ এর যে সকল মানের জন্য এ ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, মিউ এর যে সকল মানের জন্য এ ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী। এখন আমার কথা হলো ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার হওয়ার শর্ত আমি তোমারে পড়াই নাই ভাইয়া, পড়াইছি কিনা, যে একটা ম্যাট্রিক্স তখনই ব্যতিক্রমী বা সিঙ্গুলার হবে যদি নির্ণায়কের মান হয় 0। আমরা লিখতে পারি না এ ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে ডিটারমিনেন্ট অফ a equal 0। দেন এবার একটু ডিটারমিনেন্ট অফ a বের করো। যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম ধরে বিস্তার করো। ধরো প্রথম সারিটা ধরে বিস্তার করবে, কারণ এটাতে 0 আছে, দুইটা 0 কোনটাতে আছে না, আচ্ছা বিস্তার। মিউ যখন নিলাম সারি বা কলাম, সারি বা কলাম, -3 মিউ প্লাস 11, দুটো গুণ করলে -3 মিউ, এই দুটো গুণ করলে -11 আর সূত্রে মাইনাস এর প্লাস। এরপর মাইনাস এর প্লাস। কেন একটা সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস বলতে এর ভুক্তির চিহ্ন মাইনাস আবার এর নিচে মাইনাস, এর ভুক্তির চিহ্ন মাইনাস আবার নিচে মাইনাস, মাইনাস এর প্লাস। ওয়ান এর সারি বাদ কলাম বাদ, ওয়ান এর সারি বাদ কলাম বাদ, 0 আর -3 গুণ করলে 0 মাইনাস, -6 আর -1 গুণ করলে প্লাস 0 নিয়ে তো কোনো কাজ নাই। কত আসতেছে -3 মিউ স্কয়ার প্লাস 11 মিউ, 0 -6 -6 আর গুণ করলে -6 ইকুয়াল 0। এবার একটা কাজ করি, আমরা মাইনাস দিয়ে গুণ করি, 3 মিউ স্কয়ার -11 মিউ প্লাস 6 ইকুয়াল 0। 3 4 18, 18 কে এবার মিডিল টার্ম করে -11 নিতে হবে। 3 মিউ স্কয়ার -9 মিউ -2 মিউ plus 6 equal to 0. 3 mu common na, mu -3. আবার -2 common na, mu -3 equal to 0. Okay. Mu -3 into 3 mu -2 equal to 0. So এখান থেকে mu এর দুইটা মান আছে, 3 2 divided by 3. ওকে, আমরা মিউ এর দুইটা মান পাইলাম, যে দুইটা মানের জন্য এই ম্যাট্রিক্সটা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, এটা আমার এবার বলছে মিউ এর পূর্ণ সাংখ্যিক মানটি, কোন মানটা পূর্ণ সাংখ্যিক। সো আমাদের যেহেতু কথা মিউ এর পূর্ণ সাংখ্যিক মান নিয়ে, সো এই যে মিউ এর ফ্র্যাকশন যে মানটা বের হইছে এটা বাদ, এটা আমাদের অ্যান্সারে যাবে। ওকে, ওটা বাদ চলে গেল। সো মিউ এর পূর্ণ সাংখ্যিক মান কি থিম, সো মিউ এর পূর্ণ সাংখ্যিক মানটির নিকটবর্তী পূর্ণ সংখ্যার জন্য এই a এর ইনভার্স বের করতে বলছে। তাহলে মিউ এর যে ভগ্নাংশ মানটা সেটা তো বাদ দিয়ে দিলাম, দিছি না। তাহলে মিউ এর পূর্ণ সাংখ্যিক মান কি 3, সো মিউ এর পূর্ণ সাংখ্যিক মান যে 3 তার নিকটবর্তী মান কত 2। সো মিউ এর পূর্ণ সাংখ্যিক মানের নিকটবর্তীর জন্য মিউ ইকুয়াল টু 2। এবার এই মিউ এর মান 2 যদি a তে বসাই দেই তাহলে a ম্যাট্রিক্সটা আমরা পেয়ে যাব না। সুতরাং a ইকুয়াল টু মিউ এর জায়গায় 2 বসাই দাও, সো 2 0 -6 -1 2 11 0 -1। মিউ এর পূর্ণ সাংখ্যিক মানের নিকটবর্তী মান মানে মিউ ইকুয়াল টু 2। মিউ এর মান যদি 2 বসাই দিই 2 0 -6 -1 2 11 0 -1 -3, এই যে এই পাইলাম না। এবার বলছে a এর ইনভার্স, তো বাকি কাজটুকু তোমার আর করে দেওয়া লাগবে না, বাকিটা তুমি নিজে করে ফেলবা। a ইনভার্সটা তোমাকে আর করে দেওয়া লাগবে না, কারণ a তুমি পেয়ে গেছো 3/3 বর্গ ম্যাট্রিক্স, রাইট। এখন a ইনভার্স কিভাবে বের করবা তুমি তো এখন করে এসেছো, বুঝছো না।
তাহলে আমরা মোটামুটি ইনভার্সের কিন্তু প্রচুর প্রবলেম সলভ করে ফেলছি। দেখ লাস্ট প্রবলেম মেবি এক্স্যাক্টলি ইনভার্স নির্ণয় লাস্ট প্রবলেম। তারপরে আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাথে সমাধানে যাব, সেখানে দুই একটা প্রবলেম। ওকে, কোশ্চেনটা কি? এ ও বি দুটি অশূন্য n বাই n মাত্রার ম্যাট্রিক্স। ফার্স্ট অফ অল তোমাকে বলে দিছে n বাই n মাত্রার ম্যাট্রিক্স, তার মানে এটা মিন করতেছে একটা বর্গ ম্যাট্রিক্স। n বাই n মানে এটা 3 বাই 3 হতে পারে, n বাই n মানে 2 বাই 2 হতে পারে, 4 বাই 4 হতে পারে। ওর কথা যে কটা সারি থাকবে সে কটা কলাম থাকবে, তার মানে a আর b দুটো বর্গ ম্যাট্রিক্স। যদি বর্গ না হতো তাহলে কিন্তু ইনভার্স নিয়ে মানে কথা বলাই যেত না, বর্গ ম্যাট্রিক্স ছাড়া ইনভার্স বের করা যায়। সো a আর b দুটার মাত্রা n বাই n মানে দুটোই বর্গ ম্যাট্রিক্স, ইনভার্স করা যাবে। একবার বলছে a স্কয়ার প্লাস b ইকুয়াল টু a স্কয়ার b, a স্কয়ার প্লাস b ইকুয়াল টু a স্কয়ার b। আরেকবার কি বলছে a স্কয়ার মাইনাস 1, a স্কয়ার মাইনাস i অভেদক না, a স্কয়ার মাইনাস i ইনটু b মাইনাস i ইকুয়াল টু i হলে প্রমাণ করতে বলছে a স্কয়ার b ইকুয়াল টু b a স্কয়ার। ওকে, আমরা একটা কাজ করি, এখানে দেখো তো দেওয়া আছে কি a স্কয়ার মাইনাস অভেদক ইনটু b মাইনাস অভেদক ইকুয়াল টু i, রাইট? নরমালি গুণ করতে a স্কয়ার b গুণ করলে a স্কয়ার b, a স্কয়ার আর অভেদক যদি গুণ করে, অভেদক দ্বারা কোনো ম্যাট্রিক্সকে গুণ করা হলে তার কোনো পরিবর্তন হয় না। সো a স্কয়ার দ্বারা অভেদককে গুণ করলে সেফ মাইনাস a স্কয়ার, ঠিক আছে? তাহলে a স্কয়ার দ্বারা b কে গুণ করলে a স্কয়ার b, a স্কয়ার দ্বারা মাইনাস i কে গুণ করলে মাইনাস a স্কয়ার। i টা কেন নাই? কারণ অভেদক দ্বারা গুণ করলে ওই i লেখার দরকার নেই। মাইনাস i দ্বারা b কে গুণ করলে মাইনাস b, y মাইনাস আছে i আর b গুণ করলে অভেদকের সাথে ম্যাট্রিক্স b গুণ করলে b এর কোনো পরিবর্তন। সো মাইনাস i গুণ করলে প্লাস i, অভেদককে স্কয়ার করো, কিউব করো, হোল টু দি পাওয়ার 4 করো, যাই করো, অভেদক অভেদক। সো মাইনাস i মানে প্লাস i স্কয়ার যে কথা i সেম কথা ইকুয়াল টু i। এই পাশে সেম জিনিস i চলে গেল, তাহলে a স্কয়ার b মাইনাস a স্কয়ার মাইনাস b ইকুয়াল টু 0। এখান থেকে তাহলে আমরা বলতে পারতেছি এখানে 0 মানে এটা কোনো মান না, এখানে 0 মানে বোঝাচ্ছে এটা জিরো ম্যাট্রিক্স, মানে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান 0। এখান থেকে a স্কয়ার b ইকুয়াল টু আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। ওকে, আবার a আর b এর গুণফলে যদি i পাওয়া যায় তাহলে নো ডাউট b আর a এর গুণফলে i পাওয়া যাবে। তুমি এইটা একটু জাস্ট কনসিডার করো, এটা তোমার জন্য a, জাস্ট কনসিডার করো এটা তোমার জন্য b, জাস্ট কনসিডার করো। ঠিক, a আর b এর গুণফলটা যদি হয় অভেদক i, তাহলে b আর a এর গুণফল হবে অভেদক i। ডেফিনিশনে এরকম একটা কথা বলা আছে, a আর b এর গুণফল যদি হয় অভেদক i, তাহলে b আর a এর গুণফল হবে অভেদক i। আর এই কন্ডিশনের আন্ডারে আমরা বলি b ইকুয়াল টু a ইনভার্স। সো লিভ ইট, জাস্ট এতটুকু দেখো, a আর b এর গুণফল অভেদক হলে b আর a এর গুণফল কি হবে? আমরা প্রথমে কাজ করছি a আর b এর গুণফল ইকুয়াল টু অভেদক, ভাইস ভার্সা চিন্তা করে আমরা এবার বলতে পারি না b দ্যাট মিন্স এখানে b মাইনাস i আর a দ্যাট মিন্স a স্কয়ার মাইনাস i, এদের গুণফল একটা। এইবার যা ঠিক করছি না তা বলে দাও, এগুলো রাখো। এবার তুমি নরমাল b আর a স্কয়ার গুণ করলে b a স্কয়ার, b আর মাইনাস i গুণ করলে মাইনাস b, আর i দ্বারা গুণ করলে b এর কোনো পরিবর্তন হচ্ছে। মাইনাস i আর a স্কয়ার গুণ করলে মাইনাস a স্কয়ার, মাইনাস i গুণ করলে প্লাস i স্কয়ার
আর আই স্কয়ারকে আই লেখা যায় তাহলে বোথ সাইড থেকে আই চলে গেল সো বি এ স্কয়ার মাইনাস বি মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু 0 এখানে 0 কোনো মান মিন করতেছে না 0 মিন করতেছে 0 ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের মান 0 এবার এখান থেকে দেখো তাহলে বি এ স্কয়ার ইকুয়াল টু এই দুটো রাইট সাইডে চলে গেলে এ স্কয়ার প্লাস বি এন্ড নাও এক নাম্বার ইকুয়েশনের রাইট সাইড এ স্কয়ার প্লাস বি দুই এর রাইট সাইড এ স্কয়ার প্লাস বি এক আর দুই এর রাইট সাইড যদি সেম হয় নো ডাউট এক আর দুই এর লেফট সাইডও সেম এক দুই a square b equal to b a square তাই তো প্রমাণ করতে বলছে প্রমাণ করো যে a square b equal to b a square b equal to b a square সো প্রমাণটা ঠিক আছে গেল ইনভার্স ম্যাট্রিক্স রিলেটেড প্রবলেম শেষ এবার আমরা একটু শিখতে চাই ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে সমাধান করতে হয় খুব বেশি প্রবলেম এখানে সলভ করে দেব না দুটো বাকিগুলো তুমি করে নেবে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান ইনভার্সের সাহায্যে সমাধান করতে হচ্ছে আমি জাস্ট স্টেপগুলো তোমাকে দেখাই তাহলে তুমি বুঝতে পারবে বিষয়টা স্টেপ ওয়াইজলি ফার্স্ট স্টেপ স্টেপ 1 এই সমীকরণটা থাকবে বুঝছো বাবা যে সমীকরণগুলো থাকবে এগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিতে হবে আর একমাত্রিক সমীকরণ জোট বা একচলক বিশিষ্ট মানে একঘাত বিশিষ্ট যে সমীকরণ জোট একচলক না একমাত্রিক বা একঘাত বিশিষ্ট সমীকরণ জোট থেকে কিভাবে ম্যাট্রিক্স বানাতে হয় শিখাইছি প্রথমে সবগুলো নিতে হবে 3 2 5 7 এটা একটা ম্যাট্রিক্স দেন চলকগুলো নিতে হবে x y এটা একটা ম্যাট্রিক্স ইকুয়াল ধ্রুবকগুলো নিতে হবে 37 43 এটাকে আমাদের স্টেপ 1 প্রথমে সহগগুলো 3 2 5 7 এরপর চলকগুলো x y এরপর ধ্রুবকগুলো 37 43 স্টেপ 1 ডান দেন স্টেপ 2 এবার আমরা কি করব জানো বাম পাশের চলকগুলোরে রেখে এটারে রাইট সাইডে নিয়ে যাবো তাহলে ইনভার্স হবে এইবার একটু কাহিনী আছে এক্স ওয়াই লেফট সাইডে থাকলো এটা রাইট সাইডে যাবে 3 2 5 7 তখন এটা হয়ে যাবে কি ইনভার্স ইনটু 37 43 and here is very important একটা কথা লেফটে থাকা অবস্থায় এর পজিশন কত ছিল 1 নাম্বার একে আমি রাইট সাইডে নিয়ে গিয়ে ইনভার্স করছি বাট পজিশন কিন্তু 1 নাম্বারই আছে এন্ড এটা কিন্তু আমাদের একটা প্রপার্টিস ছিল রে বাবা আমি যদি বি কে রাখতে চাই তাহলে এটা রাইট সাইডে গিয়ে ইনভার্স হইছে তখন এ এর লেফট সাইডের পজিশন 1 নাম্বার ছিল রাইট সাইডে গিয়ে পজিশন হতো 1 নাম্বার সো লেফট সাইডে যেটা পজিশন রাইট সাইডে গিয়ে কিন্তু পজিশন সেটাই থাকতে হবে ওকে সেটা লেফট সাইডে পজিশন ছিল 1 রাইট সাইডে গিয়ে ইনভার্স হয়েছে পজিশন কত সেট স্টেপ 2 সেটা হয়ে যাবে 1 নাম্বার ইকুয়েশন গেল দেন স্টেপ 3 স্টেপ 3 তে আমরা কি করব ইনভার্সটা নির্ণয় করব 3 2 5 7 এর ইনভার্স বের করব শর্টকাট প্রসেস নিচে হবে কি AD - BC 3 সাথে 21 মাইনাস 5 গুণে আর উপরে কি হবে এটার অ্যাডজয়েন্ট কি 7 -5 -2 সেটা কত আসলো 21 থেকে 10 গেলে 11 রাইট 21 থেকে 10 গেলে 11 11 দ্বারা প্রত্যেকটা উপাদানকে ভাগ করব
7 by 11 minus 5 by 11 minus 2 by 11 3 by पहला এবার একে মানুষ বা এভাবে লেখা এক হতে যেটা করতে পারো এইটারে তুমি দাও ধরো স্টেপ 4 এখন আমরা কি পাচ্ছি দেখো लेफ्ट पे एक्स होगी इनवर्स तारो ये इनवर्स से कत আসছে 7 by 11 minus 5 by 11 minus 2 by 11 3 by 11 এই যে ইনভার্সটা তার সাথে গুণন আকারে আছে কি 37 43 লেফট সাইডে xy থাকলো রাইট সাইডে এবার এই দুটোকে আমরা গুণ করে ফেলব সো গুণ করলে দেখো তো 7 by 11 তার সাথে গুণ হবে 37 minus 5 by 11 তার সাথে গুণ হবে 43 পরে গুণফল দুটো আবার যোগ হবে আমরা ট্রাই করে দেখি 7 divided by 11 যোগ minus 5 into sorry 7 by 11 এর সাথে 37 গুণ হবে এটা লিখে নিই 7 divided by 11 into 37 that's এই দুটো গুণ করে পরে গুণফল দুটো যোগ করব 43 ওকে এটা আসছে 4 n পরে ক্যালকুলেশন করে এটা আসছে প্রথম সারিতে কলামটাকে গুণ করব এবার দ্বিতীয় সারিতে যদি কলামটা গুণ করি -2 by 11 আর 37 গুণ হবে 3 by 11 আর 43 গুণ হবে পরে গুণফল দুটো যোগ হবে -2 by 11 আর 37 গুণ হবে 3 by 11 আর 43 গুণ হবে পরে গুণফল দুটো যোগ হবে তখন কত আসে দেখি ওকে না এইবার সমতা দেখে দুটো ম্যাট্রিক্স তখনই সমান হবে যদি এবং কেবল যদি অনুরূপ উপাদানগুলো সেম হয় তো x কার সমান হবে 4 এর সমান x = 4 দেন y = কত হবে 5 সমাধান করা মানে কি আমরা চাচ্ছি কি এটা সমাধান করতে তো সমাধান করা মানে চলকের মান বের করা আমরা দুটো চলকের মান বের করছি x এর মান 4 y এর মান 5 এটা ছিল আমাদের একটা 2/2 এর ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে সমাধান করতে এখানে যে স্টেপগুলো একদম অবিকল সেল স্টেপগুলো আমরা ইউজ করব হলো 3/3 এ সো স্টেপগুলো আমরা একবার একটু রিপিট করি প্রথমে ম্যাট্রিক্সের মতো করে সাজিয়ে নিতে হবে সেকেন্ড স্টেপে চলককে বামে রেখে আরেকটাকে রাইট সাইডে নিয়ে যেতে হবে সেই ইনভার্স হবে বাট পজিশন এক নাম্বারই থাকবে দেন স্টেপ 3 তে ইনভার্সটা বের করতে হবে স্টেপ 4 এ ইনভার্সটা একে নিয়ে গিয়ে বসাতে হবে দেন সমতা করে চলকের মান বের করে রাইট সো একটা প্রবলেম আছে এটা হলো আমরা একটু সলভ করে ফেলি রাইট তাহলে মোটামুটি আমাদের 16 কলা পূর্ণ হওয়ার দিকে যাব স্টেপ 1 স্টেপ 1 এ আমাদের কি করতে হবে এটাকে ম্যাট্রিক্সের মতো করে সাজাতে হবে প্রথমে সবগুলো নাও 1 2 5 2 -5 3 2 -5 3
4 3 minus 4 3 এটা একটা ম্যাট্রিক্স চলক নিলাম x y এটা একটা ম্যাট্রিক্স ইকুয়াল ধ্রুবগুলো কি 28 4 স্টেপ 1 শেষ স্টেপ 2 নিয়মটা যথেষ্ট সহজ যথেষ্ট ইন্টারেস্টিং একটু লেন্দি একটু সময় লাগে একটা দুটা ম্যাথ তো তোমার সৃজনশীলের জন্য বড় করে সলভ করতেই হবে তো কথা ঠান্ডা করে করে ফেলা স্টেপ 2 লেফটে থাকবে চলকগুলা x y z সহগের গুলা রাইট সাইডে গিয়ে ইনভার্স হবে রাইট সাইডে গিয়ে ইনভার্স হবে কাহিনী কি লেফট সাইডে থাকা অবস্থায় 1 নাম্বার পজিশনে ছিল রাইট সাইডে গিয়ে 1 নাম্বার পজিশনে ধ্রুবগুলো 28 ও এটাকে দিব 1 নাম্বার এবার স্টেপ 3 তে আমাদের কি করতে হবে ইনভার্সটা নির্ণয় করতে হবে স্টেপ 3 এই ইনভার্সটা বের করতে ইনভার্সটা বের করতে গেলে প্রথমে এর মান লাগবে আচ্ছা তুমি মনে মনে ঠিক করো এইটা তোমার কাছে a ঠিক আছে তুমি জাস্ট মনে মনে এইটা তোমার কাছে সো এই a কে ইনভার্স করতে হবে ঠিক আছে a কে ইনভার্স করতে হবে তাহলে তোমার ফার্স্ট স্টেপ ডিটারমিনেন্ট অফ a কি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম ধরে বিস্তার করে দেবো চলো প্রথমটারে ধরে বিস্তার করে দেবো 1 যখন নিচ্ছ সারি ভাগ কলাম ভাগ 10 minus 9 ওকে minus 2 যখন নিচ্ছ সারি ভাগ কলাম ভাগ -4 -15 সারি ভাগ কলাম ভাগ 2 - 2 গুণ করলে -4 3 পাচ্ছে -4 और যখন নিচ্ছ সারি ভাগ 6 প্লাস 2 কত দাঁড়ালো তাহলে a ইনভার্স কত হচ্ছে 10 থেকে 9 গেলে 1 1 into 1 মানে 1 -19 - 2 38 ওসি 6 কত 31 আর 4 গুণ করলে এটা আসছে 162 এটা ইনভার্স বের করার ফার্স্ট স্টেপ এর মানটা লাগবে এর মানটা আমরা বের করে ফেলছি না এর মানটা ওকে দেখো 10 থেকে 9 গেলে 1 1 into 1 মানে 1 এটা লেখা হয়নি রাইট সো 1 -4 -15 মানে -19 থেকে -2 দিয়ে গুণ করলে +38 25 31 into 4 এটা 163 এখনই গুণ করে দিই 163 এবার ইনভার্সের পরের স্টেপ কি অ্যাডজয়েন্ট লাগবে অ্যাডজয়েন্টের জন্য প্রত্যেকটা উপাদানের সবগুলো তবে a1 আচ্ছা বিস্তার করা শেষ এটা একটু বাদ দিই এটা ধরে নিয়েছি জাস্ট এবার a11 মানে কি প্রথম সারি বা প্রথম কলাম 10 থেকে 9 গেলে 1 ভর্তি চিহ্ন প্লাস a1 এক নম্বর সারি বা 2 নম্বর কলাম এটা বাদ 2 - 2 গুণ করলে -4 তার থেকে -15 করে -4 -3 -19 আর এর মাইনাস প্লাস 19 ভর্তি চিহ্ন এখানে a1 এক নম্বর সারি বা 3 নম্বর কলাম এটা বাদ ওকে সো 6 প্লাস
নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ, এটা বাদ এটা বাদ। সো 2 আর -2 গুণ করলে -4 -16 আর এর ভর্তির চিহ্ন -16 ঠিক আছে। A22 2 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ, এটা বাদ এটা বাদ। সো 1 আর -2 গুণ করলে -2, 5 আর 4 গুণ করলে 20, -2 -20 -22 ভর্তির চিহ্ন প্লাস, সো -22 A23 2 নম্বর সারি বাদ 3 নম্বর কলাম বাদ, 3 থেকে 10 গেলে -7 আর ভর্তির চিহ্ন -7 ওকে। A31 এই আমার ভিডিও চলছে তো, ওকে নাইস ভিডিও চলতেছে, থ্যাংক ইউ। ওকে স্যার আমরা এবার কোন সহগুণকটা চাচ্ছি 31, 3 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ, 6 প্লাস 20 6 প্লাস 20 26 ভর্তির চিহ্ন প্লাস। A32 1 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ, সারি বাদ কলাম বাদ, সারি বাদ কলাম বাদ। 3 থেকে 8 গেলে -5 ভর্তির চিহ্ন -+5 সারি বাদ 3 নম্বর কলাম বাদ, -5 -4 -9 সূত্রের -5 -4 -9 আর ভর্তির চিহ্ন প্লাস মাইনাস। সুতরাং adjective 1 19 16 -22 7 26 5 A inverse হলো কি 1 divided by determinant of A into adjoint of determinant of A কত আসছে 163, 163 দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে ভাগ করতে হবে, কত হয় তাহলে 1 divided by 163 16 divided by 163 26 divided by 163 19 by 163 19 by 163 minus 22 divided by 163 কি থাকবে ওকে 5 divided by 163 okay 31 divided by 163 তাহলে কি ছোট হবে 7 divided by 163 minus 9 divided by 163 ছোট কি হবে এটা পেলাম আমরা A ইনভার্স অ্যাডজয়েন্টের প্রত্যেকটা মানকে A এর মান দ্বারা ভাগ করে দিয়েছি কয় নাম্বার স্টেপ গেল 3 নাম্বার এবার আসলে 4 নাম্বার স্টেপ স্টেপ 4 টা যেন আমাদের কি ছিল এই যে A ইনভার্স বের করলাম সেটা আমরা একে নিয়ে বসাই দেব এখন लेफ्ट साइड की x y z x y z राइट साइड শুরুতে এটা ইনভার্সটা বসবে এর ইনভার্সটা আমাদের কোনটা বের হবে এটা সো ইনভার্সটা নিয়ে গিয়ে বসে দিতে হবে ওকে ইনটু
তার সাথে মাল্টিপ্লাই আকারে আছে কি 2849 28 এবার এই দুটোটা গুণ করে দেখি কত আসে লেফট সাইডে x y z এটা থাকে হোপফুলি গুণফলটা আশানুরূপ কিছু একটা আসবে ওকে প্রথম সারি দিয়ে যখন প্রথম কলামে গুণ করব 1/163 দিয়ে 28 এর গুণ করলে 28 ডিভাইডেড বাই 163 যোগ 16/63 দিয়ে 4 এর গুণ করলে 416 64 ডিভাইডেড বাই 163 যোগ 26/163 দিয়ে যদি 9 এর গুণ করি 26 * 9 ডিভাইডেড বাই 160 ওকে নাইস 2 আসছে এটা খুব সুন্দর আসছে দ্বিতীয় সারি দিয়ে যদি কলামটারে গুণ করা হয় তাহলে 19 * 28 ডিভাইডেড বাই 163 এটা দিয়ে এটা গুণ করব 22 * 4 divided by 163 plus 5 divided by 160 নাইস এটা সুন্দর আসছে ঠিক কেন যেন মনে হচ্ছে পরের বারটা 4 আসবে আচ্ছা আমরা একটু চেক করি 31/163 দিয়ে 28 তে গুণ এটা দিয়ে এটা গুণ করব 28 divided by 163 এটা দিয়ে এটা গুণ করব 81 divided by 163 ও এটা আসছে 5 এটা 4 আসছে না একটু আমাদের হতাশ করে দিয়েছে রাইট দেখো একটা সুন্দর মান আসছে না দেন সমতা করে আমরা কি করি সমতা করে পাই x equal to 2 y equal to 3 z equal to 5 and this is the answer তো আমাদের কাজ কি সমাধান করা and সমাধান করা মানে কি চলকের মান বের করা আলটিমেটলি আমরা চলকের মান বের করে ফেলছি so this is the answer তাহলে তুমি খেয়াল করে দেখছো কি বাবা 2/2 কে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে যে স্টেপগুলো আমরা মেইনটেইন করছি 3/3 কেও বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে সেই স্টেপগুলোই ম্যাট্রিক্স আমরা ব্যবহার করছি জাস্ট কাজগুলো একটু বড় ছিল একটু লার্জার দেন 2/2 3/3 কাজগুলো একটু লার্জার দেন 2/2 সো এইবার এই প্রবলেমটা এবার তোমার হোমওয়ার্ক থাকবে এইটা এবার তুমি নিজে সলভ করে ফেলবে ওকে this problem this one তোমার বাড়িতে ওখানে কোনো কথা নেই ফাইনালি লাস্ট প্রবলেম আজকের ক্লাসে তাহলে আমাদের আজকের ক্লাস ডান হয়ে যাবে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে প্রথমে দেখাইতে বলছে a কিউব ইকুয়াল টু i এই যে প্রথম যে অংশটা তোমাকে প্রুফ করতে বলছে বা দেখাইতে বলছে এটা তোমাকে করে দেব ইজি এটা তোমার হোমওয়ার্ক থাকবে ভাই এ তো আছে একে এ দ্বারা গুণ করবা a স্কয়ার আবার a স্কয়ার কে এ দ্বারা গুণ করবা a কিউব ওই a কিউবটা দেখাইতে বলছে অবেদক তোর মানে a কিউব যেটা আসবে বাবা তোর কাছে সেটা আসবে হলো 100010001 তখনই তুই বলবি a কিউব ইকুয়াল টু i আই রিপিট a আছে না a কে আবার a দিয়ে মাল্টিপ্লাই করবি a স্কয়ার কে আবার a দিয়ে মাল্টিপ্লাই করবি a কিউব ওই a কিউবটা অবশ্যই তোর কাছে আসবে কি 100010001 তার মানে a কিউব ইকুয়াল টু হবে আমি পরের অঙ্কটা সলভ করে নিচ্ছি দ্বিতীয় অংশটা সলভ করে নিচ্ছি দ্বিতীয় অংশটা কি a থেকে মানে এই যে a কিউব ইকুয়াল টু i কে প্রুফ করলি না এটা থেকে তোকে a ইনভার্স বের করতে বলছে সিম্পল দেখি আমরা কি করা যায় এখানে ভালো করে বুঝিস a থেকে মানে যে a কিউব ইকুয়াল টু i তুই যে প্রুফ করছিস বা দেখাইছিস তার থেকে a ইনভার্স বের করতে বলছে এই যেটা দেওয়া আছে ম্যাট্রিক্স এটা থেকে ইনভার্স বের করতে বলে নাই রে বাবা বুঝছিস এই যেটা আছে সেটা থেকে a ইনভার্স বের করতে বলে নাই আমরা যেটা দেখাইলাম a কিউব ইকুয়াল টু i তার থেকে a ইনভার্স বের করতে বলছে সো এখান থেকে আমরা লিখতে পারি না a ইনটু a স্কয়ার ইকুয়াল টু i আমরা তো একটা প্রপার্টি শিখে আসছি
AB equal to I বা BA equal to I, যেটাই বলুক না কেন, B equal to A inverse, right? So just properties কিছু সময়ের জন্য think করো। এটা A, এটা B, just কিছু সময়ের জন্য তুমি সেটা A আর এটা যদি B হয়, AB equal to I হলে আমরা B, that means A square equal to কি জানি, B equal to A inverse জানি না, এখানে B মানে কি A square equal to A inverse মানে A, ultimately এখান থেকে আমরা লিখতে পারি না, so A inverse equal to A square, right? তার মানে তুমি A কে যে স্কয়ার করছো না কিউব প্রমাণ করার সময়, সো কিউব ইকুয়াল টু যে আমরা যেটা প্রমাণ করার জন্য A কে স্কয়ার করছো, ওই A স্কয়ারটাই বেসিক্যালি এখানে কি মিন করতেছে A ইনভার্স, A স্কয়ারটাই কি মিন করতেছে A ইনভার্স, ঠিক আছে? সো A স্কয়ার কথা এখানে A ইনভার্স এর কথা, এন্ড দিস দ্যাটস ওকে। সো দিস ক্লাস নাম্বার 8 ডিটারমিনেন্ট ইনস হিয়ার, এই পর্যন্ত ভালো করে ক্লাসগুলো, ওকে? থ্যাংক ইউ এভরিওয়ান।